ওকে। সজল ভাই তাহলে কন্টিনিউ করেন যে আলোচনাটা করতেছিলাম আমরা লাইভ হওয়ার আগে। ইন্টারেস্টিং আলোচনা যে আপনি বলতেছিলেন যে প্রশ্ন করাকে এনকারেজ করা হয় না আমাদের দেশে মাদ্রাসাতে বা কোথাওই। আর ইউএসএ তে বা এইসব কালচারে হচ্ছে প্রশ্ন করাকে বরং এনকারেজ করা হয়। যদি একজন থিওলজিস্টকে যদি বা থিওলজেন বলে হোয়াটএভার যদি জিজ্ঞেস করা হয় যে জিসাস ক্রাইস্ট গে ছিল কিনা, সে হইতেছে ফ্লিপ করবে না, সে হইতেছে ইয়ে করবে না, রিয়াক্ট করবে না, সে হইতেছে লজিক্যালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে। সো এই পয়েন্ট আপনি আলোচনা করতেছিলেন, আলোচনাটা ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা আলোচনায় যাব তার আগে যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমি একটু ভূমিকা দিই। আমাদের এই যে অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড ট্রায়ালগ সিরিজে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই সিরিজটায় বা এই আলোচনা সিরিজে একটা ত্রিপাক্ষিক সংলাপ এই জন্য বলছি যে এখানে আমরা ঠিক তিনজন একই ধারায় কথা বলে যাব, ব্যাপারটা এরকম না। কারণ আমরা ধর্ম, তারপরে ইতিহাস বলতে সমালোচনামূলক ইতিহাস, তারপর হচ্ছে মিথোলজি, এইসব বিষয় নিয়ে কথা বলবো, বিভিন্ন মনোসামাজিক বিষয় নিয়ে এই সিরিজে আলোচনা করব। এবং এই বিষয়গুলো যে জটিল বা বিষয়গুলোকে বোঝার জন্য, মানে আমাদের তিনজনের বোঝা এবং আমাদের সাথে যারা আছেন তাদের বোঝার জন্য আমরা এই বিষয়গুলোকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করব, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। তো সেক্ষেত্রে একটা বড় অ্যাপ্রোচ হয় সেটা হচ্ছে যেমন ইদানিং ডিবেটিং প্ল্যাটফর্মগুলো খুব জনপ্রিয়। দুই দলের দুইজনকে এনে বসিয়ে দেওয়া হয়, কিন্তু আমার কাছে যেটা মনে হলো বা আমি নিজে এরকম একটা ডিবেটে পার্টিসিপেট করে যেটা দেখলাম যে সেখান থেকে আসলে মানুষের শেখার ওই আগ্রহটা থাকে না। দুই দলের যারা সমর্থক তারা এসে এটাকে মোটামুটি ব্রাজিল, আর্জেন্টিনা বা আবহানী মোহামেডানের মতো একটা গ্রুপ তৈরি করে এবং তারা কেউই আসলে ভালো যুক্তিগুলো নিতে চায় না। তারা সবাই এটা প্রমাণ করতে চায় যে তার দলের লোক জিতলো। সো এবং এটা একটা প্রেশার থাকে যিনি আলোচক তার উপরেও। মানে তিনি অনেক কিছু সত্যি বুঝতে পারলেও উনি ওইটা স্বীকার করতে চান না। যে আলোচনায় যদি আমি হেরে যাই তাহলে তো সর্বনাশ। আমাকে তো হার মানা যাবে না। এই একটা টেনডেন্সি থাকে। আবার যারা একেবারেই সহমত যে আমি যা বলবো উনিও জি হ্যাঁ এটাই আপনি ঠিকই বলেছেন, তাহলে আলটিমেটলি কোনো লাভ হলো না। আমি যা জানি আমি সেটুকু জেনেই ফিরে গেলাম। তা আমাদের এই আলোচনাটাই যেটা থাকবে যে আমরা সেই বিষয়টা নিয়ে একেবারে বৃত্তের বাইরে বা পরিচিত যে দিগন্ত, এটার যে প্রতিষ্ঠিত জনমত তার বাইরে আমরা গিয়ে কথা বলার চেষ্টা করব। এমন না যে সবাই এমনটা মনে করে তাই এমনটাই সত্যি হতে হবে। এর আরো ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থাকতে পারে। সেসব দৃষ্টিকোণ নিয়ে আমরা কথা বলবো অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড। আমরা মানে যা ঘটলো তার একটু বাইরে, তার একটু আরো গভীরে যাওয়ার চেষ্টা করব, বৃত্তের বাইরে। এবং সেই জায়গাটাতে যেমন আমি কোনো একটা বিষয়ে আ আ আমার মতামত দিলাম এবং সাকিব যদি মনে করে যে না এই মতামতটা ঠিক না বা এই তথ্যটা ঠিক না, সাকিব সেক্ষেত্রে আমাকে থামাবে। আবার কোনো বিষয়ে হয়তো আমি এবং সাকিব একমত হলাম যে না ঠিক আছে এইটা এরকম, এবং ফখরুলের মনে হলো যে না এই তথ্যটা তো ঠিক না বা এই বক্তব্যটা ভুল। সেক্ষেত্রে ফখরুল ইন্টারাপ্ট করবে। মানে সহজ কথা হচ্ছে, এবং এই আলোচনাটা তো অবশ্যই আমাদের এই তিনজনের মধ্যেই সীমাবদ্ধ না, আমরা অনুঘটকের ভূমিকায় থাকব। আমাদের সাথে আপনারা যারা আছেন আপনারাও আপনাদের মতামত দিবেন কমেন্টে। সেই কমেন্টগুলো আমরা যেগুলো পিন কমেন্ট সেটাও আমরা এখানে নিয়ে আসবো স্ক্রিনে। সেটা নিয়েও আমরা কথা বলবো যদি ভালো কোনো রেফারেন্স পাওয়া যায়, এবং আমরা আসলে রেফারেন্সের জন্যই এখানে আসা। যে আমরা অনেক ভালো কিছু রেফারেন্স পাবো এবং অনেক ভালো কিছু আর্গুমেন্ট আপনাদের কাছ থেকেও আসবে। তো আমি একটু দুইজনের পরিচয়টা নেব যারা আমার চ্যানেলে আছেন। সাকিব মুস্তাফি এবং ফখরুল ইসলাম দুইজনকেই আপনারা অনেকেই চিনেন। যারা চিনেন না তাদের জন্য আমি একটু পরিচয়টা নেব। সো প্রথমে ফখরুলকে দিয়ে শুরু করি। ফখরুল, আপনার মাইকটা একটু আনমিউট করে আপনি একটু আপনার পরিচয়টা দিবেন। থ্যাংক ইউ সজল ভাই। প্রথমেই থ্যাংক ইউ ফর অর্গানাইজিং দিস। সজল ভাই পরিচয় আসলে
2 অ্যাঙ্গেল থেকে দেয়া যায়। একটা হচ্ছে অনলাইন পরিচিতি, একটা হচ্ছে অফলাইন পরিচিতি। সো অফলাইন পরিচিতি হচ্ছে আমি আ বাংলাদেশে হচ্ছে কুমিল্লার আ বংশজাত। তারপর হচ্ছে আ পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আম সায়েন্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে অনার্স করার পর ইউএসএ আসি ২০১২ সালে। তারপর একটা মাস্টার্স করি হচ্ছে ক্লাইমেট রিসার্চ এর উপরে ওশেনোগ্রাফি সাবজেক্টে। তারপর হচ্ছে আরেকটা মাস্টার্স করি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ। তারপর পিএইচডি করি একটা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ। এখন জব করতেছি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হিসেবে একটা স্টার্টআপ কোম্পানিতে। সো এটা হচ্ছে অফলাইন পরিচিতি। আর অনলাইন পরিচয় হচ্ছে আম ২০০০ কত সালে আমি কথা বলা শুরু করি ঠিক মনে নাই। আম অনলাইনে হচ্ছে কথা বলা শুরু করার পেছনে যেটা প্রম্পটেড হইছিলাম সেটার সত্যি কথা বলতে কারণ ছিল হচ্ছে I felt personally যে বাংলাদেশে আমাদের যে ডিসকোর্স হয় পলিটিক্যাল, নন পলিটিক্যাল, ধর্মীয়, অধর্মীয় যেকোনো ধরনের ডিসকোর্স খুবই একচক্ষু, খুবই একঘেঁষে। সো ওইটা দেখার পর I felt যে আসলে সত্যি কথা বলতে আমরা লাইক একটা echo chamber এর মতো। What I felt আরকি সেটা বলতেছি যে একটা echo chamber এর মতো এক ধরনের আচরণ, এক ধরনের কথাই সবসময় ইয়ে করতে থাকে, echo করতে থাকে। সো I felt যে আমাদের অডিয়েন্সের সাথে ভিন্ন আলোচনা, ভিন্ন পার্সপেক্টিভ অথবা একটু হচ্ছে আম কি বলবো লাইক নিরপেক্ষ বিশ্লেষণ এর একটা অভাব আছে। এই জিনিসটার সাথে আমরা পরিচিতই না। একমত হওয়া, দ্বিমত হওয়া পরের কথা। জাস্ট আমরা পরিচিতই না। সো ওই জায়গা থেকে আমি আমার আলোচনা করা শুরু করি অনলাইনে। সো সেভাবে হচ্ছে অনলাইনে কথা বলা শুরু। আর সজল ভাইয়ের সাথে হচ্ছে পরিচয়। সজল ভাইয়ের যদিও সজল ভাই হচ্ছে ধর্ম নিয়ে কথা বলার জন্যে মূলত উনি সম্ভবত অনলাইনে প্রাথমিকভাবে আসেন নাই, কিন্তু আস্তে, আস্তে ওইদিকে সরে আসছেন। আমার পরিচয় সজল ভাইয়ের ওই আলোচনা দেখেই যে আম হাদিসের বিশ্বাসযোগ্যতা, রাইট? সো এটার অনেকে মিস ইন্টারপ্রিট করে। আমি কয়েকটা আলোচনা করছি এই বিষয়টা নিয়ে যে একটা হচ্ছে হাদিসের অথেন্টিসিটিকে প্রশ্ন করা, আরেকটা হচ্ছে আম অথেন্টিসিটিকে প্রশ্ন করা বা মানে বিশ্বাসযোগ্যতা কতটুকু রিলায়েবল এটা বোঝার চেষ্টা করা, রাইট? এটা বোঝার চেষ্টা করা মানে এনে যেই কথাটা আমরা শুরুতে বলতেছিলাম, আমরা আলোচনা করতেছিলাম এই শুরুর আগে যে যেকোনো ধরনের প্রশ্ন করলে আমাদের কালচারে কোণঠাসা করার একটা অপপ্রয়াস করা হয়। সামটাইমস ব্যাড ফেইথ এ আচরণ করা হয়। সো এখানে এই ধরনের আলোচনার তো আমরা অবশ্যই আমাদের এই যে ট্রায়ালগে আমরা এই ধরনের আলোচনার সামনে উঠে আসবে হোপফুলি। তো এই ধরনের বিষয় আরকি যে বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা, প্রশ্ন করাকে এনকারেজ করা এই জিনিসগুলো আমাদের কালচারে নাই বিধায় আমি কথা বলা শুরু করি এবং আমি একটু বেশ বলতে গেলে একাই ফিল করতাম, কোণঠাসাই ফিল করতাম। তো পরে দেখলাম সজল ভাইও বেশ আনঅর্থোডক্স কথাবার্তা সাহসের সাথে বলতেছেন এবং সাহসের সাথে বলতেছেন বলতে হচ্ছে কারণ এগুলা নিয়ে আমরা স্ক্রিনের বাইরেও অনেক আলাপ আলোচনা করছি। আবার সামনেও আলোচনা উঠে আসবে যে আমাদের অডিয়েন্সকে তোয়াজ করে কথা বলা, অডিয়েন্স যেন কোনোভাবে ইয়ে না হয়, বীতশ্রদ্ধ না হয়, লাইক কমেন্টের কেয়ার করা। এইসব কারণে কথা বলার ক্ষেত্রে যারা ক্যামেরার সামনে কথা বলে অনেক হিসাব কিতাব করে কথা বলে। সো নিজের মন যেটা চায় বা যেটা সঠিক মনে হয় এই ধরনের কথা বলা লোক অনলাইনে নাই বললেই চলে। সো সজল ভাইকে আমি দেখার পর আমি কিছুটা সারপ্রাইজড এবং শকড ইন দ্যাট যে উনি তো দেখা যাচ্ছে যে যেটা রাইট মনে করেন সেটা বলতেছেন অন্য কোনো কিছুর কেয়ার না করে। তো যা হোক ওইভাবে সজল ভাইয়ের সাথে পরিচয় অনলাইনে। তারপর তাই বিকেম এ ফ্যান অফ হিম এবং হচ্ছে আমার কিছু আনঅর্থোডক্স চিন্তা ভাবনা ধর্ম বিষয়ে না হোক বা স্পেশালি ধর্ম বিষয়ে এমবোল্ডেন্ড হইছে সজল ভাইয়ের কথাবার্তা দ্বারা। স্পেশালি উনি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। সো এভাবে আরকি অনলাইনে সজল ভাইয়ের সাথে পরিচয়। আর আলভির সাথেও তো পরিচয় হচ্ছে অনলাইনে। আলভির লেখালেখি এবং আলভির সাথে কথা বলে আমি দেখলাম যে সে অনেক জানে। ওর বয়সের তুলনায় অনেক জানে। বলতেছিলাম আমরা ঐদিন যে বায়োলজিক্যাল এজ এর তুলনায় ওর ইন্টেলেকচুয়াল এজ আ আ বেশ আগানো। সো এভাবে আরকি সজল ভাইয়ের সাথে পরিচয়, অনলাইনে আলভির সাথে পরিচয়। আলভির সাথে আমার অফলাইনে দেখা হইছে কয়েকবার আলভির সাথে। সো এই হচ্ছে আমার পরিচয় এবং ওনাদের সাথে পরিচয়। সো আই এম ডান হিয়ার। আচ্ছা। থ্যাংক ইউ ফখরুল। এবার হচ্ছে আমরা একটু সাকিবের কাছ থেকে শুনবো সাকিবের পরিচয়। আচ্ছা, অনলাইন এবং অফলাইন। আমার নাম হচ্ছে সাকিব মুস্তাফি। তো এখানে হচ্ছে যে ফখরুল ভাই আর সজল হোসেন ভাই অনেক সময় আমাকে আলভি নামেও সম্বোধন করেন। এটা হচ্ছে আমার নিকনেম। তো আলভি বা সাকিব মুস্তাফি হোয়াটএভার। তো আমার অনলাইন আইডেন্টিটিটা হচ্ছে যে আসলে আমি শুধুমাত্র ফেসবুকেই লিখি এখন। বাট একটা সময় হচ্ছে আমি রোরেও লিখতাম। রোর বাংলা নামে যে প্ল্যাটফর্মটা আছে ওইখানেও একটা সময় লিখতাম। মেইনলি আমি লিখতাম হচ্ছে ইতিহাস নিয়ে। আর হচ্ছে আর আমি যখন আমার ইয়েতে লিখি ফেসবুক আইডিতে লিখি আমি হচ্ছে ইতিহাস, ফিলোসফি, সায়েন্স এই জিনিসগুলোও আনি। তো আমার লেখালেখির ইন্টেনশনটা ছিল এরকম যে আমাদের ফেসবুকে বা অনলাইনে আমরা একটু
চমকপ্রদ আলোচনাগুলাকে করি, অ্যাপ্রিশিয়েট। মানে একটা নতুন একটা ইনফরমেশন, এটা রিলায়েবল নাকি রিলায়েবল না, এটা নিয়ে আমাদের অতটা নাই, চিন্তা নেই। বাট আমরা হচ্ছে এই চমকপ্রদ যেই জিনিসগুলো আছে এগুলাকে আমরা খুবই করি, অ্যাপ্রিশিয়েট করি। বাট রিয়েল একাডেমিক আলোচনা, সেটা ইতিহাসের হোক বা ফিলসফির হোক, সেই জিনিসটাতে খুব অভাব আছে। এবং আরেকটা জিনিস আমি সবসময় যেটাই করতাম, ফিল করতাম, যে আমাদের অনলাইন স্পেসে একাডেমিক ইন্টিগ্রেটেড একটা অভাব আছে। একাডেমিক ইন্টিগ্রেটেড হচ্ছে এরকম যে আমি একভাবে হিস্ট্রি জানি, সেটাই আমি লিখতেছি, বাট এটার যে আরো অনেক রকমের আলোচনা আছে, আরো অনেক রকম ওপিনিয়ন আছে, সেই ওপিনিয়ন গুলাকে আমরা অনেক সময় মানে আমরা ইগনোর করে ফেলি, বা সেগুলাকে আনি না, বা সেই অন্য যে ওপিনিয়ন গুলো সেগুলাকেও আমরা অ্যানালাইসিস করতে চাই না। তো ওইটাই অ্যাকচুয়ালি আমার হচ্ছে মূলত একাডেমিক লেখালেখি উদ্দেশ্য। ওই যে ফেসবুকে বা বাংলায় যে আমি লিখতাম কিছু কিছু জিনিস রোড বাংলায়, সেটাই হচ্ছে উদ্দেশ্য। আর আমি হচ্ছে লেখালেখি করতে, যে আমার হচ্ছে ফখরুল ভাইয়ের সাথে অনলাইনেই ইন্ট্রোডাকশন হয়েছিল। তো ভাইয়ের একটা শো আসলে আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, সেখান থেকেই ওনাকে রিচ আউট করছিলাম ফেসবুকে। রিচ আউটে এরপরে অনেক সময় আমরা আলাপ আলোচনা হয়েছে আমাদের মধ্যে, অনলাইনে এবং অফলাইনে। এবং পার্টিকুলারলি ফখরুল ভাইয়ের সাথে আলোচনায় আমার যে জিনিসটা হচ্ছে আমি করি, এনজয়, সেটা হচ্ছে যে ওনার সাথে অনেকগুলা ইস্যুতে আমি একমত না, আবার অনেক ইস্যুতে আমরা একমত। বাট এই একমত এবং একমত না, এটা কিন্তু আমরা অনলাইনেও অনেক সময় আলোচনা করছি, বা ওনার সাথে আমার ফেস টু ফেস আলোচনার সময় এটা নিয়ে আমরা অনেকক্ষণ আলাপ করছি। আমার মনে হয় যে একবার ওনার সাথে আমার 4-5 মানে 4-5 আওয়ার্স আমরা শুধুমাত্র আমাদের যে সমস্ত বিষয়গুলোতে আমরা করি না, এগ্রি, আমরা একটা সিদ্ধান্তে আসারই চেষ্টা করতেছিলাম, কোনোটাতে আসতে পারছি, কোনোটাতে আসতে পারিনি। সো এই জিনিসগুলো ওনার সাথে আমার হয়ে আসছে। আর সজল রোশন ভাইয়ের সাথে আমার ইন্ট্রোডাকশন হয়েছে যে এই যে মানে এটাই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, যে উনি আসলে ইনিশিয়ালি রিলিজিয়ন নিয়ে লিখতেন না, বাট ওনাকে আসলে আমরা সবাই ওই জন্যই চিনছি। তো ওনার হচ্ছে রিলিজিয়ন নিয়ে আলোচনাগুলো আমি শুনতেছিলাম। তো শুনে আমার কাছে মনে হয়েছে যে আমাদের হাদিস শাস্ত্রের যে একটা লম্বা ইতিহাস আছে, এবং এটা যে আসলে মানে যে কোনো একাডেমিক আলোচনাই এগুলো এত স্মুথ না যে হুট করে একজন আসলেন, উনি এসে সবগুলা হাদিসই সংকলন, সেটা নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা হয় নাই, কোনো ধরনের মানুষের মধ্যে মত পার্থক্য হয় নাই। বিষয়টা এরকম না। আমরা নলেজকে যতটা ইভেনচুয়ালি শুদ্ধ রূপে আমাদের সামনে করি, অবজার্ভ এখন করতেছি, আফটার 100 ইয়ার্স এই জিনিসটা কিন্তু এরকম মানে আফটার 100 ইয়ার্স এই জিনিসটা এরকম থাকবে না। আর 100 বছর আগেও কিন্তু জিনিসটা এরকম ছিল না। ফর এক্সাম্পল, আমরা যদি সায়েন্সের যে জিনিসগুলো লক্ষ্য করি, যেমন নিউটনের সূত্র, ইনিশিয়ালি ওনার যে সূত্রগুলো, সেগুলার একরকম প্রিটেশন ছিল, ইন্টারপ্রিটেশন ছিল। এরপরে যখন আস্তে 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 মেডিকেল আরো ইমপ্রুভমেন্ট হয়েছে, মানুষের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাও আরো এক্সটেন্ডেড হয়েছে। সো অর্থাৎ নলেজ জিনিসটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। অর্থাৎ একটা ইন্টারপ্রিটেশন বা একটা ফিক্সড ইন্টারপ্রিটেশনের উপরে আমাদের কিন্তু স্থির থাকাটা খুবই কঠিন ব্যাপার। তো সিমিলারলি আমাদের যে হাদিস শাস্ত্রটা আসছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর একে নিয়ে একদম আব্বাসীয় আমল পর্যন্ত মোটামুটি 250 বছরের যে একটা ইন্টেলেকচুয়াল জার্নি, এখানে অনেক জিনিস অনেক সময় আমরা মিস করি। তো সজল রোশন ভাইয়ের আলোচনায় আমি আসলে এই জিনিসগুলোকেই করছি, যে উনি একদম সরাসরি এই জিনিসগুলো আনছেন। অনেক আলোচকের মধ্যে হয় কি যে পাবলিকের সমালোচনার ভয়ে জিনিসগুলোকে এড়ায় যান, বাট উনি এই কাজটা, এটা ওনার খুবই একটা, আই শুড সে ইটস অ্যান অ্যাপ্রিশিয়েবল থিং। তো এখান থেকে ওনার সাথে আমার মূলত হয়েছে, ইন্ট্রোডাকশন হয়েছে। আর অফলাইনে আমি এখন আছি হচ্ছে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতেছি, 4th ইয়ারে। হোপফুলি আই উইল ফিনিশ ইট সুন। আর আমার এর আগে আমি হচ্ছে বাংলাদেশে আমার এডুকেশন ছিল বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ শাকিব। তো আমরা আজকে যে শিরোনামে আলোচনাটা, আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো, আগেই বলেছি। তবে আজকে যেটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে রিলিজিয়ন এগেনস্ট দ্য স্ক্রিপচার। মানে একদিকে হচ্ছে ধর্মগ্রন্থ, আরেকদিকে হচ্ছে ধর্মগুরু।
মানে আমরা সচরাচর যেটা করি সেটা আমাদের অলসতা হোক, সেটা আমাদের অভ্যাস হোক বা বদভ্যাস হোক, যেকোনোভাবেই হোক আমরা আসলে ধর্মগ্রন্থ পড়তে চাই না। মানে যারা ধার্মিক বা যারা ধর্মচর্চা করবে তাদের কথা বলতেছি। যাদের ধর্ম বিষয়ে আগ্রহ নাই, তারা তো ধর্মগ্রন্থ, ধর্মগুরু কোনোটা নিয়েই মাথা ঘামায় না। সো তাদের হিসাবটা ভিন্ন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা যারা ধর্মচর্চা করতে চাই বা ধর্মচর্চা করি, তারাও আ অভ্যাসবশত হোক বা যেকোনো কারণেই হোক আমরা ধর্মগ্রন্থটা পড়ে দেখতে চাই না নিজেরা। আমরা কোনো একজন ধর্মগুরু, সেটা কোনো একটা মাযহাব হোক, মানহাজ হোক, কোনো একজনকে যখন আমরা অনুকরণ করি বা ২-১ টা বিষয় নিয়ে মোটামুটি একজনকে আমরা নির্বাচন করলাম। উনার হয়তো ২-৪ টা ১০ টা কথা ভালো লাগলো। এরপরে আমরা ওনাকে ব্লাইন্ডলি ফলো করা শুরু করি। উনি যা বলবে সেটাই কোরআন, সেটাই হাদিস, সেটাই গীতা, সেটাই বাইবেল। ব্যাস, আমার আর নিজের গীতাও খুলে দেখার দরকার নেই। বাইবেলও খুলে দরকার খুলে খুলেও দেখার দরকার নেই। এরপরে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গেলাম। কিন্তু আমরা যদি আমাদের ধর্মগ্রন্থ খুলে দেখি, তাহলে আমরা দেখব যে এটার মধ্যে একটা বড় রকমের ডিসক্রিপেন্সি আছে, বড় রকমের অমিল আছে। ধর্মগ্রন্থ আমাদেরকে যে জিনিসগুলোর উপরে জোর দেয়, সেই জিনিসগুলো আমাদের দৈনন্দিন ধর্মচর্চায় অনুপস্থিত। অন দি আদার হ্যান্ড আমরা হয়তো এমন কিছু রিচুয়াল বা এমন কিছু জায়গায় এত বেশি সিরিয়াস, যেগুলো হয়তো ধর্মগ্রন্থের উল্লেখই নাই বা ধর্মগ্রন্থে সেই জিনিসগুলোকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। হয়তো একটা জেনারেল অ্যাডভাইস হিসাবে আছে। সো এই যে আমাদের প্রায়োরিটি, একটা হচ্ছে প্রায়োরিটি ডিসঅর্ডার, যে যেই জিনিস সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সেটাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আবার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটার হয়তো আমরা খোঁজই রাখছি না বা সেটাকে আমরা ধর্মের বিষয়ই মনে করছি না। সেটাকে আমরা ইনফ্যাক্ট পাপ পুণ্য মনে করি না। সো সেই জায়গাটায় একটা বড় রকমের সমস্যা আছে। তো আমি আ আমরা এই সিরিজে, মানে এই যে 'রিলিজিয়ন এগেইনস্ট দ্য স্ক্রিপচার' এই সিরিজে হচ্ছে আ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো সব তো আর একটা জায়গায় আ মানে একদিনে কভার করা যাবে না। এই এই প এ এটারই অনেকগুলো আ এপিসোড আমরা করব। সো আমি যদি একটু আমার স্ক্রিনটা দেখাই, তাহলে এইরকম হবে। আ এই মানে 'রিলিজিয়ন এগেইনস্ট দ্য স্ক্রিপচার'। এখন এই যে 'রিলিজিয়ন এগেইনস্ট দ্য স্ক্রিপচার', মানে এটা শুধু ইসলাম ধর্মের কথা বলতেছি আমরা, ব্যাপারটা এরকম না। এটা সব ধর্মের। মানে আমরা হয়তো ইসলাম ধর্মের উদাহরণ দিলে অনেকে মনে করে যে শুধু ইসলাম ধর্মের কথা কেন বলতেছেন? অন্যান্য ধর্মের বেলায়ও একই কথা। আমরা পর্যায়ক্রমে অন্যান্য ধর্মের আ বিষয়েও আলোচনা করব। আ আস্তে, আস্তে সেই জায়গায়ও আমরা যাব। কারণ শুধু যে ধর্মগ্রন্থ এর বিপরীত কথা ইসলাম ধর্মের লোকরাই বলছে তা না। অন্য ধর্মাবলম্বীরাও আ এই একই কথাগুলো বলতেছে। যেটা তাদের ধর্মগ্রন্থ খুলে যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে একটা বড় রকমের অমিল দেখব। আ যেমন আমরা যদি আ আমরা যদি এই জায়গা থেকে আলোচনাটা শুরু করি। ফর এক্সাম্পল হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে একসময় সতীদাহ, এটা এত প্রতিষ্ঠিত প্রথা ছিল যে এইটাকে সামাজিক সমস্যাই মনে করা হতো না। আপনার এই যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল, উনি পিএইচডি করছে সামাজিক সমস্যা নিয়ে। সামাজিক সমস্যা নিরসনে ইসলামের বিধান। উনার পিএইচডি থিসিসটা আবার ইউনিভার্সিটি বই আকারে পাবলিশ করছে। সো সেটা আমার কাছে আছে। তো সেখানে উনি এই উদ্ধৃতি দিতে গিয়ে বলছে যে, "আগে তো সামাজিক সমস্যা ঠিক করতে হবে। তারপরে না আমরা সেটা সমাধান নিয়ে কথা বলব।" সো সতীদাহকে একসময় সামাজিক সমস্যা মনে করা হতো না। যে একটা মানুষ মারা গেলে যেমন তাকে কবরস্থ করবে, এটাই একটা সাধারণ নিয়ম। তো ঠিক এরকমই একটা লোক মারা গেলে তার বউকেও পোড়ায় ফেলবে। এটাই ছিল একটা সাধারণ একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু এই মানে এই যে নির্দেশনা, এটা হিন্দু ধর্মের যে মূল স্ক্রিপচার মানে বেদ, তাতে কোথাও এমন কোনো কথা লেখা নাই। তো রাজা রামমোহন রায় যখন বললেন, উনি তো ব্রাহ্মণ ছিলেন এবং বেদ বিশারদ ছিলেন। তো উনি যখন বললেন যে এই ধর্মগ্রন্থে কোথাও এরকম এই সতীদাহের কথা বলা নাই। তখন অবস্থাটা এমন হলো যে সাধারণ জনগণ তো রামমোহন রায়ের সমালোচনা করলই, ওনার আপন মা, উনি আদালতে মানে রীতিমতো মামলা ঠুকে দিয়ে ওনাকে তেজ্য করলেন। যে আমার ছেলে কাফের হয়ে গেছে। সে হচ্ছে এই খ্রিস্টানদের সাথে হাত মিলাইছে। সুতরাং আমি তাকে তেজ্য করলাম। সে আমার সম্পত্তির কোনো ভাগ পাবে না।
তো তখন রাজা রামমোহন রায় আবার ওনার মায়ের নামে মামলা করলেন, পাল্টা মামলা আর কি করে, সেই মামলায় উনি আবার জিতছেও। মামলায় জেতার পরে উনি ওই সম্পত্তির দলিলটা মায়ের হাতে ফেরত দিয়ে বলল যে আমি তোমার এই সম্পত্তির জন্য মামলা লড়ি নাই, আমার লড়াইটা হচ্ছে একটা অন্যায়ের বিরুদ্ধে, একটা অসত্যের বিরুদ্ধে। তো এরপরে রাজা রামমোহন রায় এবং এরকম আরো কয়েকজনের প্রাণপণ চেষ্টায়, তারপরেও রাষ্ট্র ক্ষমতায় মোগলরা ছিল লম্বা সময়, তারপরে ব্রিটিশরা ছিল বলেই সতীদাহটা বন্ধ করা সম্ভব হয়েছে, নাহলে শুধু রাজা রামমোহন রায়ের প্রচার প্রচারণায় সেটা সম্ভব হতো না, কারণ সেটা হিন্দু সমাজে এত প্রতিষ্ঠিত ধারণা ছিল। তো এরপরেও বিধবা বিবাহ, আরো অনেক বিষয়ে হিন্দু ধর্মে মানে হিন্দু সমাজে এখন এমন অনেক প্রচলন আছে যেগুলো হিন্দু ধর্মের স্ক্রিপচার খুললে আপনি পাবেন না। সো এই জায়গাটায় সাকিব কিছু যদি অ্যাড করতে চায়, আহ, আহ, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও যেসব কুসংস্কার আছে, তারপরে আমরা আরো যদি দেখি যেমন বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্মে তো আমরা খুবই সবাই জানি যে জীব হত্যা মহাপাপ, মানে একটা জীবও হত্যা করা যাবে না। অথচ আমরা যদি দেখি যে তারা রোহিঙ্গাদেরকে কিন্তু পিটায় সাফ করে ফেলতেছে, একদম মেরে সাফ করে দিতেছে এই বৌদ্ধ ধর্মের নামে। কিন্তু এরা সবাই বৌদ্ধ, এরা এই এবং বৌদ্ধ ধর্মগুরু যারা আছে তারাই সেখানে উস্কে দিচ্ছে। তাহলে তাদের যে ধর্মগ্রন্থ, মানে গৌতম বুদ্ধের যে টিচিং, সেটার সাথে কিন্তু আমরা এখনকার যে মিয়ানমারের যে জান্তা বা মিয়ানমারের যে ধর্মগুরুরা, কথিত ধর্মগুরুরা, তাদের আমরা কোনো মিল দেখতেছি না। আচ্ছা, এরপরে আপনি যদি দেখেন এই খ্রিস্ট ধর্মের বিষয়ে কোরআনে একটা আয়াত আছে, আমি সেটাও একটু দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা যেহেতু কোরআনেই আছে, আমি সেটা সেখান থেকেই একটু পড়ে শুনে। ওকে, এই যে এটা হচ্ছে সূরা তাওবার আপনার এই যে 30-31 নম্বর আয়াত। এখানে আপনার ইয়াহুদিদের সম্পর্কে বলা হয়েছে এবং ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে ইয়াহুদি খ্রিস্টানদের সম্পর্কে ইতিবাচক কথাও আছে কোরআনে, আবার নেতিবাচক, মানে তারা যেই কারণে পথভ্রষ্ট বা তাদের একাংশ যে কারণে পথভ্রষ্ট, সেটা হচ্ছে যে ওয়াকালাতিল ইয়াহুদা উজাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা মাসি ইবনুল্লাহ, যে ইয়াহুদিরা বলে যে উজায়ের হচ্ছে আল্লাহর পুত্র, আর নাসারারা বলে যে মাসি, মানে খ্রিস্টানরা বলে যে মাসি হচ্ছে আল্লাহর পুত্র। তো এইগুলা বলে হচ্ছে তারা মূলত ডিরেইলড হয়েছে। কিন্তু এটা আমরা ওয়াজ মাহফিলে বলি, আমরা প্রচুর শুনি যে এই কারণে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা কাফের হয়ে গেছে। কিন্তু এর পরের যে আয়াতটা, সেই আয়াতটা আমরা সচরাচর বলি না, কারণ হচ্ছে এই আয়াতটা একেবারে আমাদের সাথে খাপে খাপ মিলে, একেবারে সুন্দর মতো মিলে যায়, এ কারণে এই আয়াত আমরা বলি না, তাই না? এখানে দেখেন কি বলছে, ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি ওয়া মাসিহ ইবনে মারইয়াম। বলতেছে যে ইহুদি খ্রিস্টানরা যেটা করছে সেটা হচ্ছে তারা তাদের যে ধর্মগুরু, তাদের যে আলেম, তাদের যে দরবেশ, তাদের যে পীর, তাদের যে রাবাই, তাদের যে পোপ, তাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে ছেড়ে। হ্যাঁ, এখন আল্লাহকে ছেড়ে তারা তাদেরকে রব হিসাবে গ্রহণ করছে এবং মাসিহ ইবনে মারইয়াম, মানে মাসিহকে তারা রব হিসাবে গ্রহণ করছে। হ্যাঁ, আল্লাহকে ছেড়ে। এখন আল্লাহকে ছেড়ে তারা মাসিহকে কিভাবে রব হিসাবে গ্রহণ করলো, এই যে মর্মে আবার বুখারী শরীফে একটা হাদিসও আছে। মানে আমরা তো প্রায় শুনি যে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের ব্যাখ্যা, কথা সত্যি। আপনি যদি আসলে হাদিস কোরআনের ব্যাখ্যা না, কোরআনের ব্যাখ্যা হচ্ছে তাফসির। তবে হাদিসের কিতাবে তাফসির নামে একটা অধ্যায় আছে আলাদা, তাফসির অধ্যায়। যে কোনো হাদিসের কিতাবে গেলে আমরা সেখানে তাফসির অধ্যায় নামে একটা অধ্যায় দেখব। তো সেইখানে গেলে আপনি দেখবেন যে খুব বেশি হলে কোরআনের 200 থেকে 300 আয়াত সম্পর্কিত কিছু বাড়তি তথ্য আপনি সেই অধ্যায়ে পাবেন। এটা কোরআনের 2 থেকে 300 আয়াত। আর বাকি কোরআনের যে প্রায় 6000 আয়াত আছে, এগুলোর কোনো ব্যাখ্যা আপনি হাদিসের কিতাবে পাবেন না। সো 2 থেকে 300 আয়াত সম্পর্কিত বাড়তি কিছু তথ্য আছে, সেটা তাফসির অধ্যায়ে গেলে সে আয়াতগুলোর সাথে রিলেটেড কিছু বাড়তি ইনফরমেশন পাবেন। তো এই আয়াতটা সম্পর্কে বুখারী শরীফে একটা হাদিস আছে যে আতী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই আয়াতটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুদিন আগে অন্য ধর্মাবলম্বী ছিলাম, মানে উনি ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন।
তো বলতেছে যে, "আমি তো দেখিনি যে খ্রিস্টানরা আ মানে ঈসা ইবনে মারিয়ামকে রব মনে করে বা তাদের ধর্মগুরুদেরকে রব মনে করে। কোরআনে এই কথা কেন বলা হলো?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উনাকে বুঝিয়ে দিলেন। বলে যে, "আচ্ছা, আল্লাহর কিতাবে নাই এমন কোন কিছু তোমাদের পোপরা যদি হালাল বলে তাহলে তোমরা সেটাকে হালাল মনে করো কিনা?" বলে, "হ্যাঁ, সেটা করি। আমাদের পোপ বা ফাদাররা যদি কোন কিছু হারাম বলে, সেটা যদি আল্লাহর কিতাবে নাও থাকে তবুও সেটাকে আমরা হারাম মনে করি। বলে এইটার নামই হইতেছে তাদেরকে রব মনে করা। কারণ কোনটা হারাম আর কোনটা হালাল এটা আল্লাহর কিতাবে লেখা থাকতে হবে। আল্লাহর কিতাবে লেখা নাই কিন্তু একজন পোপ এসে বলল যে, "এটা হারাম তো আমি হারাম মনে করলাম। এটা হালাল তো আমি হালাল মনে করলাম।" এটার নাম হচ্ছে তাদেরকে রব মনে করা। তাই না? যেমন এই আপনি এখনো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন যে, "আচ্ছা তোমাদের কিতাবে তো বলা আছে শূকর হারাম। তো খাও কেন?" বলবে, "এটা মাসি হালাল করে দিয়ে গেছে।" আচ্ছা। তো তোমাদেরকে কিতাবে বলছে এই করতে। তো তোমরা করো না কেন? বলবে, "মাসি বলছে এগুলো করা লাগে না।" আপনি শুধু ওই রোববারে চার্চে গিয়ে বলবেন যে, "ইয়া মাসি সালাম আলাইকা।" মাসি আপনারে পিঠে করে ফুলসিরাত পার করে দিবে। আপনার এগুলো কিছুই করা লাগবে না। তো এই হচ্ছে এই ঠিক একই ট্রেন্ড, একই জিনিস কিন্তু আমাদের মধ্যেও এসে ভর করছে। আমরা এখন মনে করি যে আমি একজনের মুরিদ হলাম, উনিই আমাকে পার করে দিবেন। কিন্তু এগুলা কোরআন সম্মত না, হাদিস সম্মত না। এমনকি যাদের নামে আমরা তরিকা তৈরি করছি। যেমন ধরেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, উনার নামে তো কাদেরিয়া তরিকা। তারপরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, উনার নাম হচ্ছে চিশতিয়া তরিকা। সো কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকার অসংখ্য দরবার শরীফ আছে বাংলাদেশে এবং আমাদের দেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষ এসব তরিকার বিভিন্ন পীরদের মুরিদ। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যদি খোদ আব্দুল কাদের জিলানীর বইও পড়েন বা খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী বা উনার অথেন্টিক কোনো বই যদি আপনি পড়েন, উনার নিজের লেখা বই যদি পড়েন, তাহলে আপনি দেখবেন উনি কোথাও এমন কোনো কথা বলেননি। মানে উনি কোথাও এমন কোনো দাবি করেনি যে কেউ আমার মুরিদ হলে আমি তাকে বেহেশতে নিয়ে যাব বা আমি তার গ্যারান্টার হব বা আমি তাকে নিয়ে যেতে পারবো এমন কোনো দাবি দাওয়া এরকম বড়, বড় পীররা কেউ করেন। তো সেটা হচ্ছে আমরা ওই ওনাদেরকে অ্যা সামনে রেখে একবার নিজে যেমন এখন কাদেরিয়া তরিকা বা চিশতিয়া তরিকা এগুলো অনেকে পুরোপুরি বুঝতে পারে না। আমি কিন্তু নিউ ইয়র্কে চাইলে কাদেরিয়া তরিকার একটা দরবার শরীফ খুলে নিজেকে পীর ঘোষণা করতে পারি। মানে এটার জন্য কিন্তু আলাদা কোনো লাইসেন্স নেয়া লাগবে না। কারণ ওনার তো আর কপিরাইট নেই। মানে আমি মনে করলাম যে ঠিক আছে আমি আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত। আ এবং আমি হচ্ছে আব্দুল কাদের জিলানীর যে তরিকা সেই মোতাবেক আপনাদেরকে গাইড করব। সো আমি নিউ ইয়র্কে একটা দরবার শরীফ খুললাম এবং আমি নিজেকে গদিনসীন পীর ঘোষণা করলাম এবং কেউ চাইলে আমার মুরিদ হইতে পারে। সে ঠিক এরকমই হাজার, হাজার দরবার শরীফ আছে, হাজার, হাজার পীর আছে। বাংলাদেশে কয়েক লক্ষ পীর আছে, কয়েক লক্ষ দরবার শরীফ আছে। আ এমনকি এই যে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল উনি একটা গবেষণা করতেছে। এটা ইউনিভার্সিটি ফান্ডেড একটা রিসার্চ। যেটা হচ্ছে উনি একটা পীরপিডিয়া বানাচ্ছে আরকি। যে বাংলাদেশে কি পরিমাণ পীর আছে, কি পরিমাণ দরবার শরীফ আছে, সেটা নিয়ে একটা বড় কাজ করতেছে। একটা গবেষণা করতেছে ওনারা। তো সেটা যখন ফাইনালি শেষ হবে তখন হয়তো আমরা সেটার উপরেও আরো কিছু আলোচনা করতে পারব। তো কথা হচ্ছে যেটা, সেটা হলো আ আমরা যখন সাকিব যেটা বলছে যে হাদিস নিয়ে। তা হাদিস নিয়ে যখন আমি আলোচনা শুরু করলাম হাদিসের কিছু অসঙ্গতি নিয়ে। এখন এইটা আমরা সবাই জানি যে প্রচুর হাদিস জাল। মানে লক্ষ, লক্ষ জাল হাদিস আছে। আপনি যেকোনো একজন শাইখুল হাদিসকে জিজ্ঞেস করবেন উনি বলবে কয়েক লক্ষ জাল হাদিস আছে বাজারে। যেমন ধরেন আপনার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি কিন্তু হাদিসের নামে জালিয়াতি একটা বইই লিখেছেন। তাই না? এবং সেখানে উনি অনেকগুলো হাদিসের তালিকা তৈরি করছে। এবং সেই হাদিসগুলোকে আপনি যদি আমাদের সুন্নি তরিকার অনেক বড়, বড় আলেম তারাও সব মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। আ তারা যে হাদিসগুলোকে শুধু সহিহ না, যে হাদিসগুলো চর্চা করে আসছে প্রজন্ম থেকে প্রজন্মে, সেই হাদিসগুলোকে কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার জাল বলে দিলেন। এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তো জাল বলছে উনি তো আ মানে হাদিসের মূল কিতাবে হাদিসগুলোর অস্তিত্ব আসলেই নাই। কিন্তু আমরা যুগ, যুগ ধরে সেগুলো আসলে চর্চা করে আসছি। সো যখনই এই অসঙ্গতিগুলো নিয়ে আমি কথা বললাম, আ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনার মতো করে বলছেন। উনি একটা জায়গা থেকে বলছেন। তো আমি যখন কতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, তখনই সবাই তড়িঘড়ি করে ঘোষণা করে দিল যে সে হচ্ছে মুনকারিনে হাদিস।
দেখুন এই জায়গায় এসে আমি একটা জিনিস বলবো, আমরা যুক্তিবিদ্যার কিছু টার্ম নিয়ে হয়তো পরে আরেকটা এপিসোড করব এই সিরিজে। সেই জায়গায় সাকিব এবং ফখরুল দারুণ কন্ট্রিবিউট করতে পারবেন। কারণ এই যে যুক্তিবিদ্যা, যুক্তির কিন্তু একটা ভ্যালিডিটি থাকে। যে আমরা যখন কোনো একটা যুক্তিকে ভ্যালিড না ইনভ্যালিড সেটা কিন্তু বলতে পারি। সেটার কিন্তু গ্রামার আছে কিছু। আ তো মানে আমার পক্ষের লোক বললে সেটা যুক্তি, আর বিপক্ষের লোক বললে সেটা কুযুক্তি। এইটা কিন্তু যুক্তির কোনো গ্রামার না আরকি। সো যুক্তিবিদ্যার যে নিয়ম তার মধ্যে একেবারে মানে এবিসিডি, আমরা যেমন কোন একটা ভাষা শিখতে গেলে ১ম এ শিখি এবিসিডি। এই যুক্তিবিদ্যার এবিসিডির মধ্যেই ১ম যেটা কুযুক্তি, সেটা হচ্ছে অ্যাড হমিনেম। মানে আমি বক্তার বক্তব্যকে রিফিউট না করে তার চরিত্র হনন করতেছি বা তাকে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছি। ভাই সে মুনকারিনে হাদিস হোক, সে নাস্তিক হোক, তা দিয়ে আমার কি যায় আসে? আমার তো এই প্রশ্নটার উত্তর জানতে হবে নাকি? ধরেন এই আমি যে কথাগুলো বলতেছি সেটা যদি কোনো একজন শাইখুল হাদিস বলে তাহলে? এবং সেটা অলরেডি কয়েকজন শাইখুল হাদিস এখন বলা শুরু করছে। কয়েকজন বড় শায়ক কিন্তু অলরেডি, এবং তাদেরকেও তখন বলা হচ্ছে যে তারা খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা বুঝলাম ভাই, খ্রিস্টানদের কাছে উনি বিক্রি হয়ে গেছে। আমার হাদিস মানা বা আমার কোরআন মানা এটা তো পার্টিকুলারলি কোনো একজনের মানা না মানার উপরে নির্ভর করে না। মানে আমি তো এইজন্য না যে ফখরুল হাদিস মানে না, তাইলে আমার আর মানা লাগবে না। ব্যাপারটা তো এরকম না। বা ও আচ্ছা ফখরুল যেহেতু এটা মানে তাহলে আমাকেও মানতে হবে। এ এ আ এ এরকম তো কিছু না। কথাটা হচ্ছে আমি যেই আ আপনার যুক্তিটা আ কেউ একজন উপস্থাপন করবে। যেমন আমি যে রেফারেন্স গুলো দিচ্ছি, আমি যে কোরআনের আয়াতটা বলতেছি, এটা তো কোরআনের আয়াত। এখন এইটা যদি আমাকে কোনো একজন খ্রিস্টান পোপও যদি বলে যে, "দেখো তোমাদের কোরআনে এরকম একটা আয়াত আছে।" তা আমি আমার বাড়ির কোরআন খুলে আগে মিলিয়ে দেখব যে হ্যাঁ, কোরআনে এরকম একটা আয়াত আছে। তো কোরআনে যদি এরকম একটা আয়াত থাকে তাহলে তো এটা কোরআনের বক্তব্য। এটা তো আর ওই পোপের বক্তব্য না। তাহলে এখন আমাকে এইটার ব্যাখ্যা জানতে হবে। এখন আমি যদি বলি যে, "না ভাই, কোরআনের এই আয়াত ছিল, এটা তো আমরা জানতাম না। আপনার এটা কষ্ট করে মানুষরে জানানোর দরকারটা কি? এই তো জানাই তো আপনি ভেজালটা লাগাইলেন।" তো তার মানে তো আমি মানুষকে কোরআন জানতে দিচ্ছি না। আমি মানুষকে হাদিস জানতে দিচ্ছি না। সো তখনই আমরা এই বলা শুরু করলাম। কিন্তু আসলে এরপরে আমি আমার রিলিজিয়াস মাইন্ডসেট 2 যে সিরিজটা আ বা রিলিজিয়াস মাইন্ডসেট 2 নবীর প্রজ্ঞা কি বলার কথা কি বলছি, এই বইয়ে আমি যেটা দেখিয়েছি যে না, কোরআনের সাথে হাদিস সাংঘর্ষিক না। এবং এখানে আবার এই কোরআন এবং হাদিস যখন আমরা বলি তখন আবার এখানে ২ গ্রুপ হয়ে যায়। একটা গ্রুপ তারা কোরআন হাদিস বলতে মনে করে কোরআন আর হাদিস একই। মানে কোরআন শরীফে থাকা আর বোখারি শরীফে থাকা একই কথা। কোরআন শরীফে থাকলে যেমন হারাম, বোখারি শরীফে থাকলেও হারাম। এইটার সাথে আমার একটু দ্বিমত আছে। আমি বলছি যে না, বোখারি শরীফে থাকলেই সেটা হারাম হবে না যদি কোরআনে সেটা হারাম বলা না থাকে। ১। আবার আরেক পক্ষ মনে করে কোরআন হাদিস মানে হচ্ছে কোরআন বনাম হাদিস। মানে কোরআন আর হাদিস ২ টা ২ পক্ষ। সো একটা জিনিস হাদিসে আছে, আমি তাহলে সেটা যদি মানি তাহলে আমার কোরআন মানা হলো না। ব্যাপারটা এরকম না। কোরআনে মানে হাদিসের কিতাবগুলোতে কোরআনের এই একই কথাই বলা আছে। বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হাদিস থেকে আপনি কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ অনেক ইনফরমেশন পাবেন। তো আমরা এই সিরিজে সেগুলো নিয়ে কথা বলব। এই সিরিজটায় আমরা একটু হাদিসের আলোকে আমরা দেখাবো যে হাদিসে আসলে কি বলা আছে। তখন আমরা দেখব যে না, তাহলে আমাদের শাইখুল হাদিসরা তো আমাদের হাদিসের কথা বলতেছে না। হাদিসগুলো যখন আমি আপনাকে দেখাবো তখন আপনি দেখবেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হাদিসের কিতাবেই বলা আছে। আচ্ছা। তো এই হচ্ছে গিয়ে আপনার এই আ মানে আমরা দেখলাম যে অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের মধ্যেও এই নিজেদের ধর্মগ্রন্থ এবং সেই ধর্মগ্রন্থ পরিপন্থী বক্তব্য এবং শুধু কোরআনের বেলায় না, হাদিস পরিপন্থী কথাও আমরা বলতেছি। আমরা সেই পয়েন্টগুলো নিয়ে আসবো আরকি। এমন না যে আমাদের ধর্মগুরুরা সবই হাদিস কোরআন পরিপন্থী কথা বলতেছেন। যেই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে না, আমরা এই জায়গাগুলোতে দ্বিমত করতেছি, সেই পয়েন্টগুলো আমরা নিয়ে আসবো আরকি। এটার অর্থ এই না যে আমরা একবারে হোলসেল ওনাদেরকে রিজেক্ট করতেছি। বাংলাদেশে অসংখ্য ভালো ইসলামিক স্কলার আছেন। অনেক পণ্ডিত ব্যক্তি আছেন। ইসলাম সম্পর্কে বিদগ্ধ অনেক আলেম আছেন। সো ওনারা সেই কথাগুলো বলতেছেন। কিন্তু যেই জায়গাগুলোতে আমরা মনে করি যে এই কথাগুলো বলা দরকার, সেটা হয়তো আমাদের আলেমরাও বলতে পারতেছেন না। সো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এমনকি পর্যায়ক্রমে আমরা এই যে কথায়, কথায় আছে না যে মুক্ত চিন্তক। অনেকে আছেন তারা মনে করে যে তারা হচ্ছে মুক্ত চিন্তক। তারা আসলে কতখানি মুক্ত চিন্তক? তারা মুক্ত চিন্তা মানে যদি আমি মনে করি যে ধার্মিকদেরকে সব মোটামুটি লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, এটা বললেই আমি মুক্ত চিন্তক হয়ে গেলাম।
তেনে এটা তো আবার আরেক সমস্যা, তাই না? আপনার যারাই একটু দাড়ি টুপিওয়ালা আছে সবগুলোর হইতেছে বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে অন্য কোনো জায়গায়। সেটা যদি আমি বলতে পারি তাহলে হচ্ছে আমি মুক্তচিন্তক হয়ে গেলাম। না, এটা না। মুক্তচিন্তক মানে কি আমি নিজের নাম মুক্তচিন্তক রাখলেই মুক্তচিন্তক হব নাকি? অনেকের নাম আছে রাজা, বাদশাহ। কিন্তু উনি হয়তো রিক্সা চালায়। এখন কথা হচ্ছে যে উনি তো আর কোনো দেশের বাদশাহ না। উনার নাম বাদশাহ আরকি। উনার বাপে রাখছে। তাই না? শাহজাহান। মানে শাহজাহান নাম রাখলেই তো আর উনি শাহজাহান হবেন না। এইরকম কেউ যদি নিজের নাম রাখে মুক্তচিন্তক, উনি মুক্তচিন্তক হবেন না। এরকম মুক্তচিন্তক যারা আছেন, তারাও যে মুক্তচিন্তার পরিপন্থী কথা বলেন, সেটা নিয়েও আমরা এখানে কথা বলব। সো কথা হচ্ছে যে আমরা সব দিকেই বলবো। সো আপনারা কনফিউজড হয়ে যাবেন যে আমরা আসলে কার আলাল আর কার দালাল। সো আমরা সব দিকেই বলবো। কারণ হচ্ছে সব দিক থেকেই আসলে বিশ্লেষণ করতে হবে। তো হ্যাঁ, ওই ফখরুল যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম যে প্রশ্ন করা যায় না। মানে এই আমাদের এই ধর্ম বিষয়ক আমাদের কোরআন হাদিসে সবকিছুই লেখা আছে, কিন্তু আমাদের পছন্দের বাইরে যে রেফারেন্স, সেই রেফারেন্সটাও আমরা দিতে পারি না। যেমন ধরেন আপনি একটা হাদিস, একবারে বুখারী শরীফ থেকে হাদিস, সেই হাদিসটা যদি আপনি বলেন, বলবে যে তুমি আহলে কোরআন, তুমি হাদিস বলছো কেন? সে কিন্তু দাড়ি কমা সেমিকোলন কিছুই যোগ করে না, সে শুধু হাদিসটা বলছে। এই হাদিসটা যদি আপনি জায়গা মতো বলেন, সাথে সাথে তাকে বলে দিবে এই তো তুমি, কারণ এই হাদিস তো তাদের মতের বিপক্ষে চলে যায়, আহলে হাদিসদেরই মতের বিপক্ষে চলে যাবে, তখন তারা আপনাকে বলে দিবে যে তাহলে তুমি আহলে কোরআন। এমনকি কোরআনের একটা আয়াত বলবেন আপনি, আপনি বাড়তি কিছুই বলেননি, যখনই আপনি আয়াতটা বলবেন সাথে সাথে বলবে তুমি ইহুদির দালাল। ওরে ভাই, এটা কোরআনের আয়াত। কোরআন কি ইহুদি খ্রিস্টানদের কিতাব নাকি? তো মুসলমানদের কিতাব। সো এই রেফারেন্স গুলো দেয়া যায় না, এই আর্গুমেন্ট গুলো দেয়া যায় না, যে কারণে আমরা সত্য থেকে অনেক দূরে। এটা আমাদের পয়গাম্বররাই কিন্তু করছে। আমাদের নবীজি হেরা গুহায় গিয়ে কি করতেন? উনি সত্য অনুসন্ধান করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেন? উনি প্রশ্ন করতেন যে না, এটা তো এরকম হওয়ার কথা না, এটা তো এরকম হওয়ার কথা না, এটা এরকম কেন? এটা হইতে পারে না। এইভাবে উনি হচ্ছে প্রচলিত যে সিস্টেম সেটাকে চ্যালেঞ্জ করছে, কোয়েশ্চেন করছেন, কোয়েশ্চেন করতে কিন্তু ওনারা ট্রুথটা ডিসকভারি করছে, কিন্তু পরবর্তীতে ওনাদের নামেও কিন্তু প্রচুর গাল গল্প তৈরি করে ফেলছে ওনাদের উম্মতরা, যেমন সজল ভাই, হ্যাঁ আপনার এটার লেজ ধরে একটা পয়েন্ট মনে পড়লো যে প্রশ্ন করা নিয়ে, যে হ্যাঁ ধরেন আমাদের যে প্রশ্ন করাকে এনকারেজ তো করা হয় না, বরং প্রশ্ন করলে এটাকে খুব খারাপ বিষয় হিসেবে, বেয়াদবি হিসেবে দেখানো হয়, ধৃষ্টতা হিসেবে দেখানো হয়। অথচ আমরা ইসলাম শিক্ষা বইয়ে পড়ছিলাম, মনে আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যখন আমাদেরকে পড়ানো হয়, খুব গর্ব করে এইটা পড়ানো হইছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার আশেপাশে যা দেখতেছিলেন, যা শুনতেছিলেন সেটাকে প্রশ্ন করতেন। উনি বাইরে হুম বের হয়ে বলতেন যে এই চাঁদকে তৈরি করলো, এই সূর্যকে তৈরি করলো, এই প্রশ্নগুলা করতেন। তারপর আশেপাশে যে স্রষ্টার যে আইডিয়া ছিল, সেই আইডিয়াটাকে উনি প্রশ্ন করতেন। সবাইকে গিয়ে জিজ্ঞেস করতেন যে তোমার যে স্রষ্টা, যে কনসেপ্টটা, এটা আমার কাছে ডাজন্ট মেক সেন্স। সো হুম এই প্রশ্নগুলা করে তারপর উনি ইসলামকে সঠিক ধর্ম হিসেবে বাছাই করছেন শেষ পর্যন্ত। সো যেহেতু এটা শেষ পর্যন্ত উনি ইসলামকে পিক করছেন, আমাদের পক্ষে গেছে, ওই জায়গাটা আমরা খুব একেবারে হাইলাইট করি যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করতেন, প্রশ্ন করে ইসলাম ধর্মকে বাছাই করছেন। খুব একটা চমৎকার প্রসেসের মধ্য দিয়ে উনি ইসলামকে পিক করছেন। এই একই প্রসেসের মধ্য দিয়ে যদি এখন কেউ যাওয়ার চেষ্টা করে, সেটা আবার খারাপ, as long as সেটা ওই আমাদের পারপাস কে সার্ভ করতেছে না। এখন যদি কেউ ইসলাম ধর্মের কোনো কিছু নিয়ে প্রশ্ন করে যে এই জিনিসটা এমন কোনো, ওইটা মানে আশেপাশে যা শুনতেছে, বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালামের যেটা করছেন এই জিনিসটা যদি প্র্যাকটিস করে, একই জিনিস। হুম না, ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এটা ইসলাম ভালো ধর্ম চোখে দেখা পিক হয় না। করছে তা না, ইব্রাহিম আলাইহিস সালাম ট্রু ইসলাম পিক করছে। এখন আমরা যে ইসলাম আমরা যে ইসলাম চর্চা করতেছি সেটা কি ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম কিনা, সেটা হচ্ছে গিয়ে প্রশ্ন। এবং সেটাকে যখন আমরা কোয়েশ্চেন করব যে না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ইসলাম না, বা এটা প্রফেট মুহাম্মাদের ইসলাম না, আমার এই জায়গায় যখন আমি কোয়েশ্চেন করব, কারণ আহ, ওই যে বুখারী শরীফে একটা হাদিস আছে যে কাবায় যে 360টা মূর্তি ছিল, তার মধ্যে সবচেয়ে বড় মূর্তিটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। তো তাহলে তারা মনে করতো যে এই ইব্রাহিম আলাইহিস সালামের নামে যে মূর্তি বানাইছে সেটাকেই তারা ইব্রাহিমের ধর্ম হিসাবে স্টাবলিশ করছে। তো আমাদের নবীজি এসে বললেন যে না, এইটা তো ইব্রাহিমের ইসলাম না, ইব্রাহিম নিজেই তো মূর্তির বিপক্ষে ছিলেন। তোমরা বলে যে হ্যাঁ, ও তো উনি মূর্তির বিপক্ষে ছিলেন, তো কি হয়েছে, উনি তো আর ওনার মূর্তি বানাইতে নিষেধ করেননি। তো এই যুক্তি দিয়ে ওনারা আবার ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায় ফেলছে। আমাদের নবীজিও কিন্তু বারবার আমাদেরকে বলে গেছেন যে আমি তোমাদের জন্য কোরআন রেখে গেলাম, তোমরা কোরআন অনুসরণ করবো, কোরআনের বাইরে আর কোনো দিকে তোমাদের তাকানোর দরকার নেই। তো এখন আমরা বলতেছি যে তাইলে আপনি যদি এই কথা মানেন, তাহলে তো আপনাকে এই হাদিসের, তাহলে এই এক হাদিস যদি মানেন, তাহলে আপনাকে আরো যত 9,93,00,000 হাদিস আছে সেগুলো মানতে হবে। মানে একটা এখন হাদিস সজল দিয়ে ভাই, তো
হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কি কুরআন রেখে গেছেন নাকি কুরআন ও হাদিস রেখে গেছে? এই নিয়ে যে বিতর্ক, হ্যাঁ। সেটা নিয়ে একটু একটু যদি টাচ করেন যে আসলে না, আমরা ঘাটাঘাটি সেটা করতে নিয়ে গেলে আমরা দেখা যায় যে হ্যাঁ, সেটা নিয়ে আমরা খুবই সিরিয়াস আলোচনা করব। আমরা আমাদের এর 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 পরের যে পর্বটা, সেখানে আমরা আ মেইনলি কথা বলবো হচ্ছে এই যে হাদিসের আলোকে। মানে আমরা আজকে আমাদের অলরেডি 40 মিনিটস হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই আলোচনাটা ১ ঘন্টার কম সময়ের মধ্যে শেষ করার জন্য আরকি। তো আমরা এর পরের যে পর্বটা করব, সেই পর্বটার নাম দিব হচ্ছে আমরা আম এই যে আমি একটু সেটাও দেখাই আপনাদেরকে যে আ হ্যাঁ, এই যে আহলে কোরআন এবং আহলে আবু জাহেল। এখন এটা কিন্তু কথা বলবো আমি হাদিসের ভিত্তিতে। আমি কোরআনের আলোচনায় আপাতত যাব না। কারণ আ রেফারেন্স গুলো নিয়েও আমরা পরে হয়তো কোনো এক সময় কথা বলব বা সে বিষয়ে আলোচনাটা অনেক হয়েছে। আ সময় সুযোগ মোতাবেক আমরা যাব। তো এই যে হাদিসের আলোকে, মানে আমরা হাদিসের কিতাব থেকে দেখব। অনেকে মনে করে ওই যে বললাম যারা মনে করে যে হাদিস কোরআন মানে হচ্ছে হাদিস ভার্সাস কোরআন বা কোরআন ভার্সাস হাদিস। মানে হাদিসের কিতাবে মনে হয় কোরআনের উল্টা কথা বলা আছে। না, হাদিসের কিতাবেও কোরআনের কথাই বলা আছে। কোরআনে যে কথাগুলো বলা আছে তার বেশিরভাগই হাদিসের কিতাবে বলা আছে। কিন্তু আমাদের যারা শাইখুল হাদিস তারা আমাদেরকে এই সঠিক হাদিসগুলো বলেন না। সেইজন্যই কথাগুলো আমাদের বলা লাগতেছে। তো মজার বিষয় হচ্ছে এসব রেফারেন্সও কিন্তু আমার যারা ফ্রেন্ড, আমি তো একসময় মাদ্রাসায় পড়েছি। সো আমার অনেক ফ্রেন্ডরাই এখন বিভিন্ন মাদ্রাসায় হেড মুহাদ্দিস, হেড মুফতি, অনেকে ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের এখন অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে। তো ওনারাই আমাকে বিভিন্ন রেফারেন্স দিয়ে বিভিন্ন সময় সহযোগিতা করেন। কারণ ওনারা এগুলা বলতে পারেন না। ওনারা বললেই বলবেন যে এই তো কারণ ওনার চাকরি যাবে। ওনার হচ্ছে আপনার ওয়াজের স্কেডিউল যা আছে সব ক্যানসেল হয়ে যাবে। মানে উনি ওনার বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে আরকি। এজন্য উনি কথাগুলো বলতে পারে না। বলে যে আপনি বলেন, আপনি হাদিস থেকে বলেন, কোরআন থেকে বলেন। মানুষ জানুক। কারণ মানুষকে জানানো দরকার। আপনি যেহেতু বলতেছেন আপনি বলেন। তো আহলে কোরআন ভার্সাস কিন্তু আহলে হাদিস না। এখানে কথা হচ্ছে যেটা আহলে কোরআনের প্রতিপক্ষ কিন্তু আহলে হাদিস না। আহলে কোরআনের প্রতিপক্ষ হচ্ছে আহলে আবু জাহেল। কারণ এই যে কোরআন নাজিলের শুরু থেকেই কিন্তু কোরআনের একটা প্রতিপক্ষ ছিল সেটা হচ্ছে আবু জাহেলরা। হ্যাঁ? তো আবু জাহেলরা বলছে যে এই তোমরা যদি কোরআন প্রচার করো তাইলে তোমাদেরকে তার এই কোরআন প্রচারের অপরাধেই কিন্তু আবু জাহেলরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় আ হিজরত করতে হলো। তারপরে হচ্ছে মদিনায়ও আক্রমণ করছে। এই আবু জাহেলরা হচ্ছে কোরআনের প্রতিপক্ষ। তো তাদের সেই আ ম তারা কিন্তু নাস্তিক ছিল না। আবু জাহেলরা কিন্তু নাস্তিক ছিল না। তারা সেই সময় সবচেয়ে বড় ধর্মগুরু ছিল। নবী রাসূলদের সাথে যত আ নবী রাসূলদেরকে যারা হত্যা করছে তারা কিন্তু কেউ নাস্তিক ছিল না। নাস্তিকরা কিন্তু নবীদেরকে হত্যা করে নাই। নাস্তিকরা এই ধর্ম নিয়ে মাথায় ঘামায় না। তারা কিছু বিশ্বাসও করে না। তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু সমস্যাটা হচ্ছে যারা ধার্মিক, ধর্মগুরু তারাই কিন্তু নবীদেরকে হত্যা করছে। তারাই নবীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এই আহলে আবু জাহেল আপনি যদি হাদিসের কিতাব খোলেন, তাহলে আপনি দেখবেন যে এই কথাগুলোই হাদিসের কিতাবে বলা আছে। সো আমরা এই এই যে এই সিরিজে আমরা আ প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে ৩ টা প্রশ্নের উত্তর খুঁজব। মানে এই কয়েকটা পর্ব আমাদের ৩-৪ টা পর্ব হয়তো লাগবে। সেখানে আমরা এই প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে ৩ টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের অনুসরণের জন্য কি রেখে গেলেন? সেটা কি কোরআন, না কোরআন সুন্নাহ, কোরআন হাদিস? সেটা আমরা হাদিসের কিতাব থেকে খুঁজব। এবং উম্মতকে উনি কি অনুসরণের নির্দেশ দিয়েছেন? সেটা আমরা একদম পরিষ্কার হাদিসের কিতাবগুলো থেকে দেখব। এবং কেউ যদি সেটার যদি কাউন্টার কোনো হাদিস থাকে সেগুলো আমরা আলোচনা করব। সেগুলো আমরা পর্যালোচনা করব। তারপর হচ্ছে হাদিস, ফিকহ এবং অন্যান্য ধর্মীয় উৎস অনুসরণের শর্ত এবং মূলনীতি কি? তার মানে কি আমরা হাদিসকে রিজেক্ট করে দিব? না। হাদিসকে আমরা রিজেক্ট করব না। কিন্তু হাদিস, ফিকহ এবং অন্যান্য ধর্মীয় উৎস সেটা পীর, ফকির, ওজা, টিয়া পাখি যাই আমরা ফলো করি সেটার একটা মূলনীতি আছে। তো সেই মূলনীতিটা কি? যেমন ধরেন আমি ভূগোল। এখন আপনি এসে বললেন যে ভাই পৃথিবী গোল। একজন ভূগোলবিদ আমাকে বলল। তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনি বললেন আমি এই তথ্যটা আগে জানতাম নাই আপনার কাছ থেকে জানলাম। এটা হলো এক জিনিস। আপনি পৃথিবী গোল বলছেন আমি মেনে নিলাম। এখন আপনি যদি বলেন যে ভাই থ্যাংক ইউ মানে এইটা একটা ইউনিভার্সাল
ট্রুথ, আপনি এটা নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি মনে করেন ইউনিভার্সাল ট্রুথ আপনাকে এখন 100 দৌড়া মারতে হবে। তো এই তো আপনি আবার আরেক লাইনে গেলেন। আচ্ছা ঠিক আছে, না হয় এখন দৌড়ার ভয় আমি মেনে নিলাম যে ঠিক আছে ভাই, আমি নিঃশর্ত বিশ্বাস করলাম পৃথিবী গোল। এবার সাকিব এসে বলল যে না, পৃথিবী গোল না, পৃথিবী হচ্ছে ফ্ল্যাট, এবং এটাও ইউনিভার্সাল ট্রুথ, এটাও যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনারা 100 দৌড়া মারতে হবে। আপনি মনে করেন ইউনিভার্সাল ট্রুথ, আপনি কাফের হয়ে গেছেন। তো এই এখন মোটামুটি দৌড়া তো আমার খাওয়াই লাগতেছে। এখন কথা হচ্ছে যে এই যে হাদিস, ফিকা, এই ধর্মীয় উৎস, এগুলো অনুসরণের মূলনীতিগুলো কি হবে সেটা আমরা হাদিসের বিভিন্ন সূত্র থেকেই বোঝার চেষ্টা করব। এরপরে কোরআনের সাথে সাংঘর্ষিক যেসব বিধান, সেগুলোর ব্যাপারে হাদিসের নির্দেশনা কি, তাই না? আপনি কোনো ডিসেন্ট শাইখুল হাদিস, ওই ঝগড়াটে শাইখুল হাদিস না, কোনো ডিসেন্ট শাইখুল হাদিসকে আমাদের এই রেফারেন্সগুলো নিয়ে ভদ্রতার সাথে জিজ্ঞেস করবেন যে হুজুর, আমার জাস্ট আপনার কাছ থেকে এই জিনিসগুলো জানার বিষয়, তারা মুনকারিনে হাদিস না তারা আমেরিকার দালাল, আমার সেটা জানার দরকার নেই, তারা জাহান্নামে যাক। আমি আপনার কাছ থেকে এই হাদিসগুলোর সত্যতা বা এই হাদিসগুলোর প্রকৃত ব্যাখ্যাটা জানতে চাই। আমরা যে হাদিসগুলোর রেফারেন্স দিব, আপনি শুধু সেগুলো নিয়ে কোনো একজন বড় শাইখুল হাদিসের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করবেন। ওনার কাছ থেকে আমরা কি এই ফতোয়া আপনার জানার দরকার নেই, আমরা যা মন্দ তা হয়, আমাদের সম্পর্কে আপনাকে কিয়ামতে দুনিয়াতে কোথাও কেউ কিছু জিজ্ঞেস করবেন। আপনি বুখারী শরীফ থেকেই আমি টনটনে সব সহিহ হাদিসের রেফারেন্স দিব, মুসলিম শরীফ থেকেই সব টনটনে সহিহ হাদিসের রেফারেন্স দিব। তাই আপনি সেগুলো নিয়ে একটু কোনো একজন শাইখুল হাদিসের সাথে বসে সেগুলো অথেন্টিক কিনা, সেগুলোর প্রকৃত ব্যাখ্যা কি একটু জেনে আসবেন। সো তখন আপনি দেখবেন যে কিরেতে হাদিসের কিতাবে এই কথাগুলো বলা আছে। এখন এই হাদিসগুলো যদি কোনো ওয়াজে কেউ বলে, সাথে সাথে তারা ফতোয়া দিয়ে দিবে যে সে আহলে কোরআন হয়ে গেছে, সে ইহুদির দালাল হয়ে গেছে, কারণ সে হাদিস বলতেছে। কারণ সব হাদিস বলা যাবে না, হাদিস শুধু যেটা যেটা আমার পক্ষের, আমার শুধু সেটা বলতে হবে। এইটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় সমস্যা, এটা হচ্ছে আমাদের একটা বড় প্রতিকূলতা। সেটা নিয়ে আমরা পরে একটা আলাদা পর্ব করব। মানে আমরা পরবর্তী কয়েকটা পর্বে এই জিনিসগুলো একটু কভার করার চেষ্টা করব, একদম হাদিসের ভিত্তিতেই, সবুজ হাদিসের ভাই, একদম পরিষ্কার রেফারেন্স দিয়ে। এখন আজকে আমরা যেটুকু আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে সাকিব এবং ফখরুল, আজকের যে আলোচনাটা, এই আজকের আলোচনাটা খুব ইন্টারেস্টিং। মানে শুরুতে আমরা যে ইস্যুটা নিয়ে আলোচনা করতেছিলাম যে শুধুমাত্র ইসলাম না, প্রায় সবগুলা রিলিজিয়নই, ইনফ্যাক্ট আমরা যদি রিলিজিয়নের মানে ইফ উই লিভ রিলিজিয়ন, সমাজতন্ত্রের আলোচনাতেও আমি যদি যাই, মার্কসের লেখার উপরে অনেক অনেক রকম ওপিনিয়ন আছে, এক একজন এক একটা ওয়েতে সেটাকে আপনার নিতেছে। তো এই যে সমস্যাটা, সো এখান থেকে আমরা একটা জিনিস ইনফার করতে পারতেছি যে এটা একটা ইউনিভার্সাল সমস্যা। তো এই সমস্যাটার মূলটা আসলে কি? সমস্যাটার মূলটা হইতেছে এই যে রিলিজিয়াস স্ক্রিপচারে হয়তো কিছু একটা জিনিস লেখা আছে, বা কোনো একটা কিতাবে কোনো কিছু একটা লেখা আছে, সেটা আসলে মানে লেখার যে মাধ্যমটা আসলে কি? টেক্সট, ঠিক না? শব্দ। কিন্তু প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা লাইন কিন্তু আসলে এক একটা প্রেক্ষাপটে আসে, এবং একটা শব্দের কিন্তু একটা সাংস্কৃতিক অর্থও আছে। যেমন মানে কতগুলা শব্দ এখন আমরা হয়তো এক অর্থে ইউজ করতেছি, আমাদের 100 বছর আগে মানুষ কিন্তু সেই অর্থে ইউজ করতো না। এক্স্যাক্টলি। সো শব্দের যে অর্থগুলো আছে, সেই অর্থগুলা নিয়েও কিন্তু প্রচুর মত পার্থক্য আছে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেকটা লেখা আমরা যখন ইন্টারপ্রেট করতে যাই, আমরা যেই সমাজে আছি এবং যেই সময়ে আছি এবং যেই রাজনৈতিক প্রেক্ষাপটে আছি, সেটার আলোকে কিন্তু আমরা সেটাকে ইন্টারপ্রেট করি। সো আমার যে এটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে মানুষের যে মুখের ভাষা, মানুষ যেই ল্যাঙ্গুয়েজে লিখে, সেই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের যতগুলা সোর্স আছে, মানে যতগুলা স্ক্রিপচার আছে, বই আছে, সেগুলাকে ইন্টারপ্রেট করতে যদি আপনি যান, এই সমস্যাটা আপনার হবেই, সেটা রিলিজিয়ান হোক আর রিলিজিয়ন না হোক। সো আমরা আসলে একটা খুব জেনারেলিস্টিক সমস্যা নিয়ে আলোচনা করতেছি এখানে। সো আমার মনে হয় যে অডিয়েন্সরা এখান থেকে একটা জিনিস এটা নোট ডাউন করতে পারেন। আর পার্টিকুলারলি আরেকটা যে জিনিস আমি ফোকাস করতে চাই, সেটা হচ্ছে কি যে রিলিজিয়ন জিনিসটা কিন্তু শুধুমাত্র ওই স্ক্রিপচারের উপরেই ভরশীল না। স্ক্রিপচারের উপরে এই জিনিসটা ডিপেন্ডেন্ট না। এই জন্যই, আচ্ছা এখানে কতগুলো আসতেছে, মন্তব্য আসতেছে, একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো রিলিজিয়ন জিনিসটা কিন্তু শুধুমাত্র
একটু আপনার ওই স্ক্রিপচারের উপরেই ডিপেন্ডেন্ট না। রিলিজনের একটা মেইন যেটা ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে ট্রেডিশন। যে কাজটা আমি করতেছি, আমার আব্বু যে কাজটা আইছে, ওনার আব্বু যা আইছে, অর্থাৎ এই যে একটা লেগেসি, এটা কিন্তু রিলিজনের একটা মেজর ফোকাস। মানে মানে এই ট্রেডিশনটাকে কিন্তু উপেক্ষার কোনো সুযোগ নেই। তো এখন এটার সাথে আসলে এর সম্পর্কটা কি, মানে স্ক্রিপচারের সম্পর্কটা কি? সেটা হচ্ছে যে কোনো একটা ট্রেডিশন একটা সমাজে এস্টাবলিশ হইলে সেই জিনিসটাকে ওভারকাম করাটা ইটস ভেরি হার্ড। বিকজ রিলিজিয়ন জিনিসটা কিন্তু মানুষ, আমরা যখন একটা জিনিস মানতেছি, আমরা কিন্তু লেখা আছে কি সেটার উপরে আমরা মানতেছি না, আমরা যে কাজটা মানে যে প্র্যাকটিসটা অবজার্ভ করতেছি সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা রিলিজিয়নকে পারসিভ করতেছি আর কি। সো এখন এখানে যে জিনিসটা মানে ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমরা এখন যেইভাবে আলোচনা করতেছি সেটা কিন্তু একাডেমিক আলোচনা, জাস্ট লেখা আছে কি আর আমরা কি করতেছি, এটা কিন্তু একাডেমিক আলোচনা। এবং যেই ধতিগুলো অনুসরণ আমরা করতেছি, আচ্ছা ঠিক আছে এই হাদিসটা নিব, এই হাদিসটা নিব না, এই হাদিসের উপরে ওইটাকেই দিব প্রায়োরিটি, ওইটাও কেন নিচ্ছে না বা আমি এটা কেন নিচ্ছি, এই সবগুলো কিন্তু একাডেমিক আলোচনা। কিন্তু একজন সাধারণ মানুষ বা আমরাই মনে করেন যখন একাডেমিক আলোচনার ভিতরে থাকি না, একটা পার্টিকুলার রিলিজিয়াস রিচুয়ালের ভিতর দিয়ে আমরা যখন যাই, তখন কিন্তু আমরা ট্রেডিশনের উপরেই করি ফোকাস। সেখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন অটোমেটিকলি আসতেছে, যেটা কিন্তু আপনার মাইন্ড সেটটাই কিন্তু এই ট্র্যাডিশনটা ক্রিয়েট করতেছে। বিকজ মানুষ যখন কোনো রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটি গুলা করতে থাকে ওই সময় কিন্তু একাডেমিক অতটাই দেয় না ফোকাস, মানুষ তার আশেপাশে যা হয় সেটার উপরেই ফোকাস দেয়। আর ফাইনালি আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একাডেমিক যে আলোচনার কথাটা আমি নিতেছিলাম, যে আমার কাছে মনে হয় যে ইন্টারনেট আসার আগে এই একাডেমিক আলোচনাটা অলমোস্ট অসম্ভব ছিল। এই কারণে মানে পার্টিকুলারলি আমাদের মতো মানুষের জন্য এটা আরো অসম্ভব ছিল। এই জন্যই যে ইনফরমেশনের সোর্সটা আসলে লাস্ট 15 ইয়ার্স আমাদের হাতে এত অ্যাভেলেবল হয়েছে, এর আগে হয়তো আমরা কোনো একটা কিতাব সম্পর্কে আমাদের আইডিয়াই ছিল না। এখন সেটার হয়তো ইংলিশে একটা অনুবাদ আসছে বা অন্য কোনো শাইখ সেটা নিয়ে আলোচনা করতেছেন, অনলাইনে আমরা জিনিসটা শুনতেছি, সেই কারণে আমাদের আইডিয়াটা হচ্ছে যে ও না, এটা ছাড়াও তো আরেকটাই আছে। সো আমার কাছে মনে হয় যে একাডেমিক লেন্সের মাধ্যমে রিলিজিয়নকেই করা অ্যানালাইসিস, এই সমস্যাটা আসলে একটা নতুন সমস্যা। সো আমরা আসলে একটা নতুন সমস্যার উপরেই ফোকাস করতেছি। বিকজ traditionally religion was a tradition, but now with the abundance of information আমাদেরকে এটাকে একাডেমিক লেন্সের মাধ্যমে অ্যানালাইসিস করতে হইতেছে। আদারওয়াইজ ডিফারেন্ট ওপিনিয়ন গুলো আসতে আসতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা ঠিক না ওইটা ঠিক, যে সাধারণ মানুষের খুব মানে একটা অবস্থা, কনফিউজিং একটা অবস্থা। সো এটাই হচ্ছে আর কি, মানে এই জিনিসটা আমি আসলে অ্যাড করতে চাচ্ছিলাম। আলভি যেখানে এনে ছাড়ছো আমি আসলে এই অ্যাঙ্গেলে কথা বলতে চাচ্ছিলাম। সো সুন্দর একটা ট্রানজিশন হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এই কনফিউশনটাকে ভয় পাওয়ার কিছু নাই। এই পয়েন্টটা আমি আজকে আমাদের প্রথম পর্বে আলোচনার আমার যে দিকটা আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে যে কিছু রিজিড, আমরা যেরকম রিজিড ধর্মের ব্যাপারে একেবারে খুবই স্ট্রিক্ট রিজিড, এই কারণে আমরা এভাবে রিয়াক্ট করি, আমরা এরকম রিজিড বিধায়। সো আমরা জানি রিজিড না হই, একটু জানি ফ্লেক্স, একটু রিল্যাক্সড হয়ে জানি কথাগুলো শুনি, যাই বলুক বোঝার চেষ্টা করি। ওই জায়গা থেকে আমি আই গেস যাই না কতটুকু টাচ করতে পারবো। আচ্ছা, প্রথম এই পয়েন্টটা আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের বোঝা উচিত এবং বোঝা জরুরি, ফরজ বোঝা, সেটা হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে পিওর বলতে কিচ্ছু নাই। মহাবিশ্বে পিওর বলতে থিওরিটিক্যালি 100% পিওর বলতে কিচ্ছু নাই। 100% পিওর সোনা হয় না, 100% পিওর ভ্যাকুয়াম হয় না, 100% এই যে সাবানের বিজ্ঞাপন যে দেয় 99.99% জীবাণুকে ধ্বংস করে। 99.99% কেন লিখে? কারণ হচ্ছে থিওরিটিক্যালি 100% বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই। তো তারা বিশ্বাসযোগ্যতা অর্জনের খাতিরে, এরা ব্যবসার খাতিরে কথাটা বললে, কিন্তু এটা থেকে আপনার বোঝা উচিত এই জিনিসটা যে 100% বিশুদ্ধ বলতে কিচ্ছু পৃথিবীতে ইম্পসিবল থাকা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচারও পৌঁছা অসম্ভব। সো এটা যদি আপনি প্রথম অ্যাপ্রিশিয়েট করেন যে আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর বাস্তবতা হচ্ছে 100% বলতে কোনো কিছুর অস্তিত্ব নাই। ওকে ফাইন, এই ব্যাপারে যদি আমরা একমত হইতে পারি প্রথমে 100% বলতে কোনো কিছু নাই, তাইলে আপনি কিভাবে দাবি করতে পারেন আপনার ধর্ম সম্পর্কে আপনি যা জেনে আসছেন তা 100% পিওর?
সো প্রথমে হুম। আপনাকে এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে যে আমি যা জানি এটা 100% পিওর না ধর্মের ব্যাপারে। তাহলে কত পার্সেন্ট পিওর? 90%, মেবি 99%, 98%, 95%, ওকে, উই ক্যান টক অ্যাবাউট ইট, উই ক্যান ডিবেট ইট। তো প্রথমে আমাদেরকে এই ব্যাপারে একমত হইতে হবে যে আমরা যা জেনে আসছি এটা 100% পিওর না। না হাদিসের ব্যাপারে, না কুরআনের ব্যাপারে। ওকে। না কুরআনের ব্যাপারে বলায় অনেকে গরম হয়ে গেছে, কি বলে কুরআন তো 100% পিওর। সো এই জিনিসটা এই কারণে আমি বললাম যে প্রথমে এই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করতে আমাদেরকে করতেই হবে, করতে শিখতেই হবে। 100% পিওর বলতে কিচ্ছু নাই। তার মানে বাই ডেফিনিশন কুরআন 100% বিশুদ্ধ হইতে পারে না, অসম্ভব। কথা হচ্ছে যে আমরা কখন একটা জিনিসকে 100% পিওর বলি? একটা জিনিস যখন 99% পিওর হয়, আমরা তখন ধরে নিই, আমরা তখন কথার কথা হিসেবে বলি যে 100% পিওর। ওকে, মানে লাইক এটা বিশুদ্ধ। আমরা তখন বলি না, যেমন 1 গ্লাস পানি নিয়ে আসছি আমি। আপনি খাইতে দিলেন আপনি আমাকে পানিটা, রাইট? আমি জিজ্ঞেস করলাম পানিটা কি বিশুদ্ধ? আপনি বললেন হ্যাঁ বিশুদ্ধ। কিন্তু আমি জানি যে পানি যদি এখন আমি নিচে ধরি, মাইক্রোস্কোপের নিচে ধরি, অনেক কিছু পাওয়া যাবে এটার মধ্যে। কিন্তু মোটা দাগে বিশুদ্ধ পানি। সো আমরা বলি কি? হ্যাঁ বিশুদ্ধ। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ধর্মের ব্যাপারে আমরা যখন কোরআন শরীফকে বলি 100% বিশুদ্ধ, যেহেতু 100% বিশুদ্ধ বলতে কোনো কিছু থাকা অসম্ভব, মোটা দাগে এটা হইতেছে 100% এর কাছাকাছি কিছু একটা। নাও কাছাকাছি বলতে কত পার্সেন্ট? 99, 90, 93, 95, 98, আই ডোন্ট নো দ্যাট। কথা হচ্ছে 100% না। নাও কুরআন শরীফকে নিয়ে কথাটা কেন বললাম? আমাদের যেন একটু রিল্যাক্সড হই, কারণ কুরআন শরীফকে আমরা 100% বিশুদ্ধ আল্লাহর বাণী হিসেবে জানি। আমরা যখন কুরআন শরীফ পড়ি তখন আমাদের মধ্যে এই ফিলিংটা কাজ করে যেগুলো আল্লাহর উক্তি, আল্লাহর ভাষা, কোনো নড়চড় হেরফের নাই। অবশ্যই কোরআন শরীফের সংকলনের ইতিহাসটা আমরা সকলেই জানি, এবং আমরা যদি জেনে থাকি আমরা অবশ্যই এটা জানি যে কোরআন শরীফ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হইছে, সাথে সাথে কেউ এটা গ্যাট করে লিখে ফেলে নাই। কিছু কিছু ক্ষেত্রে হইছে, খুবই রেয়ার ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা পরবর্তীতে কালেক্ট করা হইছে। যারা কেউ মুখস্থ করছে, কেউ মনে রাখছে। এখন যেহেতু আমাদেরকে দাবি করতে হবে সবকিছু 100% পিওর, সো ওই দাবি করার খাতিরে তখন আমাদেরকে এই গল্পগুলা বলা হইছে যে তখনকার আরবদের স্মৃতিশক্তি ছিল প্রখর, দুর্দান্ত, তারা সবকিছু মনে থাকতে পারে। কারণ আপনি যদি আপনার আশেপাশে তাকান, আপনি আপনার আশেপাশে এমন কোনো মানুষ দেখবেন না যার স্মৃতিশক্তি এত প্রখর যে সবকিছু লেটার বাই লেটার হুবহু মনে রাখতে পারে। একদিন পর তো দূরের কথা, 10 দিন পর, 1 মাস পর সম্ভব না, এগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না, রাইট? সো না, আমাদের কোরআন বাস্তবতার কোরআন সাথে হচ্ছে কোরআন নাজিলের সাথে সাথে কিন্তু লিখে ফেলা হইতো। মানে এই যে সবগুলো কিতাব, না সজল কিতাব, ভাই, জি। কিতাব মানে কাতেব মানে হচ্ছে লেখক, আর কিতাব হুম মানে হুম হচ্ছে যেটা লিখিত। সো হুম। কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে এটা লিখে ফেলা হতো। এটা সেভাবেই কি মনে রাখছে আরকি। বাট অনেক মানুষ মুখস্থ, মানে কাগজ তো সহজলভ্য ছিল না, অনেক প্রিন্টেড কপি ছিল না। অনেকেই মুখস্থ রাইট করে রাখছে। এখনো যেমন অনেক হাফেজ আছে, তখনও অনেক হাফেজ ছিল। বাট ছিল, জি। একই সাথে যখন সেটা লিখেও রাখা হইছে আরকি। লিখে রাখা হইছে, হ্যাঁ, কিন্তু 100% কি সজল ভাই লিখে রাখা হইছে? 100% লিখে রাখা হয়নি। 100% ই লিখে রাখা হইছে। এখন এখানে এসে একটা জায়গায় আমি যেটা বলব, সেটা হচ্ছে কোরআনের বেলায় যে জিনিসটা, একটা হচ্ছে রিলিজিয়ন যখন আমরা বলি তখন সেটা হচ্ছে একটা ফেইথ ইস্যু। সেটা কিন্তু এখন ফেইথ এবং ফ্যাক্ট, বা রিলিজিয়ন এবং সায়েন্সের মধ্যে যেই জায়গাটায় গ্যাপ বা যেই জায়গাটায় পার্থক্য, এটা হচ্ছে আমার একটা চয়েস। মানে বিশ্বাসটা হচ্ছে আমার একটা চয়েস। লেটস সে কোরআনে বলা আছে হচ্ছে আম শূকরের গোশত হারাম। এখন শূকরের গোশত হারাম, আমি এই জায়গায় কোনো ব্যাখ্যা দিতে যাব না যে শূকরের গোশত এই কারণে হারাম, কারণ শূকরের গোশত খেলে অনেক রোগ হয়, শূকরের গোশত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এজন্য হারাম। এই ব্যাখ্যাটা আমি দিতে যাব না। কেন? কারণ হচ্ছে এটা একটা ফালতু যুক্তি। এখন ধরেন কোনো একটা বৈজ্ঞানিক গবেষণায় যদি এখন প্রমাণ হয় যে শূকরের গোশত স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাহলে আপনি খাবেন? না, খাবো না। তো তাহলে আমার খামাখা এই যুক্তিটা দেওয়ার দরকার কি? এটা আল্লাহ হারাম করছে। কেন হারাম করছে আমি জানি না, কিন্তু আমি এটা মেনে নিয়েছি। সো কোরআন পিওর, এটা আমি মেনে নিয়েছি। মানে সজল এটা ভাই, হচ্ছে এই পয়েন্টে আমার হ্যাঁ, আলোচনাটা শেষ করি একটা, কারণ নাহলে ভুল বোঝার অবকাশ আছে। প্রথমত এই ব্যাপারটা আমি জানি না, আমি এখানে মনে হচ্ছে যে একটু দ্বিমত আছে যে কুরআন শরীফ যখন নাজিল হইছে, একদম প্রথম শব্দটা নাজিল হওয়া থেকে লিপিবদ্ধ হওয়া শুরু হইছে। আমি ভুল যদি জেনে না থাকি ব্যাপারটা এমন ছিল না। একটা পর্যায় পর এই উদ্যোগটা নেয়া হইছে। আ আমি আবার ডাবল চেক করব আমার জানা। বাট একদম শুরু থেকেই প্রথম ওয়ার্ডটা যখনই নাজিল হইছে সাথে সাথে লিপিবদ্ধ করা হইছে। এই জরুরত তখনও কেউ অনুভব করে নাই। এই হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজনীয়তাটা আরো পরে অনুভূত হইছে যে আমাদের লিপিবদ্ধ করতে হবে, এবং এই প্রয়োজনীয়তাটা অনুভব হইছে তখন যখন দেখা গেছে অলরেডি পার্থক্য দেখা শুরু হইছে যে হুম, হুম, বিভিন্ন হুম। ভার্সন বের হওয়া শুরু হইছে। সো তারপরে এবং আরো অনেক লিপিবদ্ধ করা, কাগজে লিপিবদ্ধ করা তো অনেক পরের কথা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন টের পাইছেন যে এরকম অনেকগুলা ভার্সন বাজারে অলরেডি আছে, অলরেডি একটা কনফিউশন তৈরি হুম, হচ্ছে। হুম, হুম। তারপর উনি ৬ টা লিপিবদ্ধ করছে লিখিত আকারে, তারপর বিভিন্ন দেশের রাজাদের কাছে পাঠায় দিছে। কেন? উনার মধ্যে ওই প্রয়োজনীয়তাটা উনি অনুভব করছেন তখনই যখন উনি অলরেডি দেখছেন যে কুরআন শরীফ বিকৃতির পথে চলে যাচ্ছে। অলরেডি উনি দেখতে পাচ্ছেন মার্কেটে অনেকগুলা ভার্সন তৈরি হয়ে যাচ্ছে। তখন উনি হ্যাঁ, উদ্যোগী অনেকে হয়ে এই আঞ্চলিক কাজটা করেন। ভাষায় লিখছে। অনেকে আঞ্চলিক হ্যাঁ, ভাষায় লিখছে। আঞ্চলিক ভাষায় লিখছে, এবং তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেছে ডেকে পাঠাইছেন। যখন উনি উদ্যোগটা নেন ১ম, তখন উনি সাহাবীদেরকে ডেকে পাঠাইছেন, "কে কি জানো? আসো, এসে বলো।"
সেখানে অনেক হ্যাঁ। সাহাবীরা এসে বলছে ওগুলা লিপিবদ্ধ করা হয়েছে কিছু। হ্যাঁ, ফখরুল এই জায়গায় বলি আমি। এটা হচ্ছে কোরআন সংরক্ষণের ইতিহাস। মানে কোরআন হুম। কিভাবে লেখা হয়েছে সেই ইতিহাস। সেই ইতিহাস পিওর না। সেই হুম, ইতিহাসের অনেক তথ্য আছে যে বিষয়ে দ্বিমত করা যাবে। যে হুম। না এইটা হযরত ওসমান সংরক্ষণ করে নাই। এটা এর আগেই সংরক্ষণ করা হইছে। বা সেই বিষয়ে দ্বিমত থাকতে পারে। সেই বিষয়ে শিয়াদের সুন্নিদের কিন্তু দ্বিমত আছে। ডিফারেন্ট। মানে কোরআন সংরক্ষণের ইতিহাস যদি আমরা সুন্নিদের কাছ থেকে শুনি একরকম সেটা শুনবো। একরকম। শিয়াদের কাছ থেকে শুনি কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। রাইট। সেটা হচ্ছে গিয়ে সংরক্ষণ নেসেসারিলি সংরক্ষণের বলতেছি না আমি। ইতিহাস। আমি সংকলন বলতেছি, নেসেসারিলি সংরক্ষণ বলতেছি না। যখন হ্যাঁ, সংকলন করা হইছে একসাথে সংখ্যায় তো করে। সংকলন নিয়ে আছে। সংকলনের জি। ইতিহাস যেমন এখন এই যে আমদাদিয়া লাইব্রেরি, সিদ্দিকিয়া লাইব্রেরি তারা প্রতিদিন হাজার, হাজার কোরআন ছাপায়। এখন আমি যদি বলি যে তারা হচ্ছে কোরআনকে সংরক্ষণ করছে। তারা হুম, তাদের ব্যবসার প্রয়োজনে ছাপাচ্ছে। কিন্তু তারা না ছাপাইলেই হবে না এমনটা না। এবং এই জায়গায় এসে একটা দ্বিমত আছে যেটা ওই যে আমি একটু ক্লিয়ার করি। সেটা হুম, হচ্ছে যেমন কোরআনের আয়াত সংখ্যা। কোরআনের আয়াত সংখ্যা নিয়ে দ্বিমত আছে যে ৬৬৬৬টা আয়াত আমরা শুনি, আবার ৬৩৩৬টা এরকম মানে এই যে একটা গ্যাপ, এরকম বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সংখ্যা। এটার মানে কিন্তু এই না যে আয়াত কিছু মিসিং আছে, তা কিন্তু না। এই জায়গায় গণনার যে ভুলটা হয় সেটা হচ্ছে যেমন কেউ কোরআনের আয়াত গণনা করতে গিয়ে প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে অনেকে একটা আয়াত হিসেবে কাউন্ট করছে। আবার অনেকে বলছে যে না এটা তো আর কোরআনের আয়াত না। এটা আমরা সূরাটা শুরু করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। কিন্তু এটা তো আর কোরআনের আয়াত না। এই কারণে তারা এই আয়াতগুলো কাউন্ট করে নাই। সেই জায়গায় কিছু আয়াত কমছে। আর কিছু হচ্ছে দাড়ি কমার পার্থক্য। জ্যোতি চিহ্নের জন্য। সজল ভাই আমি যদি ভুল এই জেনে না জায়গাটায় থাকি, এখানে কোরআন শরীফ যখন ডিসাইড করা হয় যে কোনটা কোরআন শরীফে, কোন আয়াতগুলো কোরআন শরীফে যাবে, তখন কিছু আয়াত করা হয়েছে, এক্সপান্ড করা হয়েছে যে ইয়ে থেকে যে কোরআন শরীফ যখন লেখা হচ্ছে যের মধ্যে একই জিনিস একেকজন একেকভাবে উল্লেখ করতেছে, যে ৩-৪ জন আসছে এসে বলছে যে আমি আর ডাবল চেক করব, বাট আমি আই হোপ আমার জানায় ভুল নাই। সো এখানে কয়েকজন একেকজন এক একটা ভার্সন নিয়ে আসছে, সেখান থেকে একটা কনশাস ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা এটা রাখবো কারণ এটা মোর রিলায়েবল, ওইটা লেস রিলায়েবল, ওটা বাতিল করে দিব। সো আমি ডাবল চেক করব ওই বিষয়টা এটা ঠিক কিনা, কিন্তু আমি যতটুকু জানি ব্যাপারটা এরকম যে মানে এইটা দ্বিমত হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আমি এখানে যে সংরক্ষণের পয়েন্টটা, ইতিহাস যে থেকে মূল যেটা পয়েন্টটা জানি বলতে এটা চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনার সুপারভিশনেই মানে কম্পাইল করা হইছে। ওনার সুপারভিশনে কম্পাইল করা কি হয়েছে নাকি ওনার সুপারভিশনে লিখে রাখা হয়েছে কিছু হ্যাঁ, কিছু ওনার ক্ষেত্রে? ওনার হ্যাঁ, মানে ওনার সুপারভিশনেই একটা কপি লিখে রাখা হইছে। কমপ্লিট করে লিখে রাখা হইছে। কমপ্লিট করে ওনার হযরত সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ, সাল্লামের জীবনদশায় একটা কমপ্লিট কপি করা জীবদ্দশায় হয়েছে। করা হইছে। হ্যাঁ, ওকে, জীবদ্দশায় তাহলে করা হইছে। মেবি আমি ভুল হ্যাঁ, জানি, ডাবল চেক কিন্তু করতে হযরত হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যেটা হলো উনি ৪ কপি করছে। কারণ তখন ৬ সাম্রাজ্য অনেক কপি, জি। এক্সপ্যান্ড করছে। সো এইজন্য ওই প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটরকে। প্রদেশে উনি একটা করে পাঠাইছে আরকি। সেজন্য উনি এটাকে কপি করছে। ৪ টা কপি হুম, করছে। হুম। এই কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং উনি তখন এটাকে অর্গানাইজ করে দেওয়া হইছে আরকি। আয়াতগুলো জি। নাজিল হওয়ার সাথে সাথেই ওটা লিখে রাখতো। যে এটা এই সূরার এত নম্বর আয়াত হিসাবে লিখে রাখো। সেগুলো পরে আবার কিছু একটু এদিক ওদিক হইছে, তখন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সেটাকে করা হইছে। আ ইয়ে ক আ আম এবং না, ওকে, ঠিক আছে। কিন্তু আমি যে মূল পয়েন্টটা এখানে যে sure. টাচ করতে চাচ্ছি সেটা অবশ্য যদিও এটার কারণে এটা হবে, আন্ডারমাইন্ড হবে। এবং কিন্তু আমি আমি হ্যাঁ, আলবি বলেন। একটা জিনিস অ্যাড করি। তো এই সংকলনের ইতিহাস নিয়ে কোরআন মাজিদ সংকলনের এই আলোচনাটা নিয়ে মনে হয় 2021-এর দিকে একটা খুবই হয়েছিল, বিতর্কের মতো হয়েছিল। ইয়াসির কাজী আছেন একজন আলোচক, উনি হচ্ছে আমেরিকাতেই। উনি সম্ভবত এটা নিয়ে একটু আলোচনায় ছিলেন এবং এটা নিয়ে কিন্তু জনগণনার এগেনস্টে অনেকেই করছিল রিঅ্যাক্ট। তো ওই যে কোরআনের আয়াতেরই নিয়ে, মানে আপনার হচ্ছে যে সংকলনের ইতিহাস নিয়ে উনি হচ্ছে যে পাবলিক যেই ওপিনিয়ন গুলো আছে, মানে যে পপুলার ওপিনিয়ন গুলো আছে, যে এটার এগেনস্টে উনি হয়তো ১-২টাই দিয়েছিলেন ওপিনিয়ন। এটা নিয়ে হচ্ছে একটু অসুবিধার মতো হয়েছিল। আচ্ছা, এখানে যে আমি ব্রিটানিকার সোর্স আমার সামনে আছে, রাইট? সো আমি যা বলতেছি আমি সেটাই দেখতে পাচ্ছি। সো আমি মোটামুটি পজিটিভ যে আমি যেটা বলতেছি এটা ভুল না। হ্যাঁ, এই যে ব্রিটানিকার মধ্যে লেখা আছে, ইসলামিক সোর্সেস রিপোর্ট that a complete written collection of the Quranic revelations was produced only after the prophet's death, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর। When a great number of those, এটা এখন আমার পর মনে পড়লো, yes, when a great number of those who knew the Quran by heart, মুখস্থ জানতেন, were killed on the battlefield, and the fear arose that knowledge of the Quran might disappear. Yes, এটা এখন পর আমার পুরো যুদ্ধের স্টোরিটা। কথা বলতেছে।
মনে পড়ছে, রাইট? হুনায়নের যুদ্ধের কথা বলতেছি। রাইট, রাইট, রাইট। এখন আমার মনে পড়তেছে, ৭০ রাইট। জন হাফিজ যুদ্ধের পর ছিলেন। অনেক হাফেজ মারা পড়ছেন। অনেক হাফেজ মারা পড়ার পর ১ম এই রিয়ালাইজেশন আসে যে কুরআন শরীফের এখন আমরা যে অথেন্টিসিটি ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। তখন উদ্যোগ নেয় খুব সম্ভবত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত হযরত আবু বকর, হযরত আবু আবু বকরের বকর, সময়, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হযরত হ্যাঁ। আবু বকরের সময়। উনি উদ্যোগটা নেন এবং সম্ভবত সবচেয়ে বড় উদ্যোগটা নেন হযরত উমর। বাট এনিওয়েজ, কিন্তু কথা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর দেখেন এখানে কিন্তু বলতেছে যারা মুখস্থ করে রাখছে তাদের মুখস্থ ভার্সন থেকে এবং আমার যতটুকু মনে পড়ে যে এরা যেহেতু লিখিত ছিল না সবকিছু, কিছু লিখিত ছিল এবং লিখিত ভার্সনটা আমি যদি ভুল জেনে না থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশও ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে আমি যখনই যে কোরআনটা বলবো তোমরা লিখে রাখো। তখন সাহাবীদের মধ্যে কিছু ছিলেন স্কলার টাইপের, কিছু মানে আমাদের মধ্যে এরকম আছে না, কেউ সিরিয়াস টাইমের ব্যাপারে খুব সিরিয়াস থাকে, কোনো একটা কাজের ব্যাপারে খুব সিরিয়াস থাকে। সাহাবীদের মধ্যে কেউ ছিলেন খুব সিরিয়াস টাইপের, ওনারা একটু স্কলারলি টাইপের, একাডেমিক টাইপের। ওনারা নিজ উদ্যোগে কেউ লিখে রাখছে এবং সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্দেশ সরাসরি দিয়েছেন বলে আমি জানি না, আমি ভুল হইতে পারে, বাট আমি আমি একটু অবাক হব যদি ভুল বলি। আমি যদিও বসার আগে আজকে চেক করে বসি না, এগুলা মানে হবে বলবো অত চিন্তা করি নাই, বাট আমি যেটা জানি সেটা বলি এবং আমি প্রিটি পজিটিভ, ভুল বলতেছি না। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দেশনা ছিল না কাউকে লিখে রাখার জন্য। সাহাবীদের মধ্যে কেউ উদ্যোগী হয়ে লিখছে, সবাইও লিখে নাই এবং বেশিরভাগই মনে রাখছে। তারপরে এই যে ঘটনাটা দেখার পর আমার মনে পড়লো, তারপর সেই যুদ্ধে যখন প্রচুর মারা পড়ছেন, হাফেজ মারা পড়ছেন, তখন প্রথম রিয়েলাইজেশন আসে যে আমাদের তো এখন কুরআন শরীফ এটাকে লিপিবদ্ধ করতে হবে, নাইলে তো বিপদ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারপর ডাকা হয়েছে সবাইকে যে তোমরা আসো, কে কি জানো বলো। তখন বের হয়েছে যে কেউ বলছে যে আমি লিখে রাখছি, কেউ বলছে যে না আমি মুখস্থ, আমার মনে আছে এটা। তো একই জিনিস ৩-৪ জন বলছে আমার এইভাবে মনে আছে, অমুক বলছে আমার ওইভাবে মনে আছে। তখন না, এটা ওর এটা তো মনে হচ্ছে না রিলায়েবল, এটা মোর রিলায়েবল মনে হচ্ছে, এটা নেই। সো আমি যেটা বলতে চাচ্ছি, আমি প্রথমে যে পয়েন্টটা বললাম এই জন্য যে আমরা যেভাবে ১০০% বিশুদ্ধ বলে যেভাবে আমরা শুনি, যেভাবে বলি, প্রথমত এটা প্র্যাকটিক্যালি সম্ভব না, এটা একটা গল্প। দ্বিতীয়ত আমি বলতেছি না যে কুরআন শরীফকে প্রশ্ন করা উচিত, আমি সেটা বলতেছি না। কিন্তু এই যে আমি এখন যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা শোনার প্রতি যে ওপেন থাকা, ওই মানসিকতাটাই আমাদের নাই কেন? কারণ আমরা শুরুতেই ধরে নিছি কুরআন শরীফের ব্যাপারে একটা গল্প। কারণ কুরআন শরীফের সংকলন এবং অথেন্টিসিটি নিয়ে আমরা যে কথাগুলো শুনছি, এগুলো সব শুনছি হুজুরদের কাছ থেকে। এবং ওনারা, আমি যে কথাগুলো বলছি কিন্তু ব্লাসফেমাস, অলরেডি যে কথাগুলো বলছি এগুলো অলরেডি ব্লাসফেমাস, এগুলো অলরেডি আমাকে শুলে চড়ানোর জন্য যথেষ্ট। কিন্তু আমি যেগুলো বলছি প্রত্যেকটা সম্ভবত কারেক্ট। আমি আরেকবার ডাবল চেক করব, কিন্তু আমি প্রিটি পজিটিভ, ভুল কিছু বলি নাই। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এটা দ্বারা আমি এটা বুঝাতে চাচ্ছি না যে কুরআন শরীফ নিয়ে আমাদের কুরআন শরীফের অথেন্টিসিটি নিয়ে আমাদের মনে দ্বিধা থাকুক। আমি জাস্ট শুধু এটুকুই বলতে চাই যে অ্যাপ্রিশিয়েট দ্য ফ্যাক্ট যে কুরআন শরীফকে আমরা যেভাবে ধরে নিছি, যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা বাক্য আল্লাহ যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এইভাবেই কম্পিউটারে টাইপ করলে যেরকম অবিকৃত, ফটোকপি মেশিনে ফটোকপি করলে যেরকম অবিকৃত, দেয়ার ইজ নো ওয়ে আপনি ফটোকপি করবেন আর সেখানে হেরফের হবে, ব্যাপারটা কিন্তু এমন ছিল না। প্রত্যেকটা মানবিক ওয়েতে করা হয়েছে, মুখস্থ করা হয়েছে, সেখান থেকে মনে করে এগুলা বলা হয়েছে। এবং মনে করে বললে যেহেতু সেটার মধ্যে ভুল হওয়ার চান্স থাকে, এটাকে আবার কাউন্টার করার জন্য তখন আমাদেরকে এই গল্প পড়ানো হয়েছে যে আরবের তখন স্পেশাল একটা মেধা ছিল, আরবের মানুষ যে তারা তুখোর মেধাবী ছিল, তাদের স্মৃতিশক্তি ছিল প্রখর। এটা প্র্যাকটিক্যালি হইতে পারে না, পৃথিবীতে কোনো মানুষের এত প্রবল মেধা থাকতে পারে না যে কোনো ধরনের ভুল না করে একটা জিনিস কথা। এবং এগুলো নিয়ে অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি আছে, আপনি চাইলে বেরও করতে পারবেন। যে এরকম একটা কথা আছে যে আপনি ধরেন একটা টেলিফোন নাম্বার যদি আমি আপনাকে বলি, আপনি দেখবেন টেলিফোন নাম্বারটা আপনি মনে রাখতে পারবেন না যদি 10 ডিজিটের হয় বা এরকম হয়, আপনি বারবার করে যদি না করেন। সো এরকম একটা নাম্বার আছে, আমি নাম্বারটা কত আমি জানি না, যে খুব সম্ভবত মানুষ হচ্ছে পরপর 8টা ডিজিট সম্ভবত পরপর মনে রাখতে পারে, এরপর হইলে সে মনে রাখতে পারে না, আনলেস আপনি এক্সেপশনাল কেউ হন। সাধারণ মানুষ পরপর 8টা ডিজিট বা এরকম কয়টা না 12টা ডিজিটের পর মনে রাখতে পারে না সিকোয়েন্সটা আর কি। সো এই যদি হয় আমাদের মানুষ, তাহলে আরবে তখন কি ফেরেশতা ছিল নাকি এলিয়েন ছিল যে তারা আমাদের চেয়ে আলাদা কিছু, তারা পরপর 80টা ডিজিট মনে রাখতে পারে? তো প্র্যাকটিক্যালি সম্ভব না। একটা ছোট একটা স্টোরি বলে হচ্ছে মনে হয় আলোচনার বেশি টানবো না আজকে। সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে যে ওভার এস্টিমেট করি, আমরা আমাদের সামর্থ্যকে ওভার এস্টিমেট করি। সেখানে গল্প হইলো তো পরের কথা। আজকে থেকে ১,৫০০ বছর আগের, ১৪০০ বছর আগের একটা হিস্ট্রি যখন বলবো, সেটা অবশ্যই আমরা রংচং লাগায় বাড়ায় বলবো। আবার সেই হিস্টোরিকে যদি আমি আমার পক্ষে নিতে চাই, তাহলে তো আরো রংচং লাগায় বাড়ায় বলবো। এবং সেই হিস্টোরি যদি আমি আমার পক্ষের লোকদের কাছ থেকে, হুজুরদের মুখ থেকে শুনি, তাহলে তো আরো রংচং বাড়ায়। সো ওইটা আমি আরেকবার আলোচনা করবো যে এত আগের হিস্ট্রির অথেন্টিসিটি কিভাবে আমাদের ভেরিফাই করা উচিত, কিভাবে আমাদের বোঝা উচিত, কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাপ্রোচ করা উচিত অথেন্টিসিটিটা বোঝার জন্য। এটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো। আমি ভাবছিলাম আজকে করবো, আজকে সময় হবে না। ইউটিউবে গিয়ে সার্চ দিলে এরকম পাওয়া যাবে, একটা বিবিসির একটা হচ্ছে শো আছে, ব্রেইন গেমস, যে আমাদের ব্রেইন আমাদেরকে কিভাবে ট্রিক করে। এক্সকিউজ মি।
সো সেইখানে একটা লোককে, আমেরিকার একটা লোক, তার ধারণা সে হইতেছে মাল্টিটাস্কিং করতে পারে খুব ভালো। সো মাল্টিটাস্কিং মানে কি একসাথে ২ টা কাজ করা, রাইট? সো সে এক হাতে ডান হাতেও লিখতে পারে, বাম হাতেও লিখতে পারে, এরকম আরকি। সে একই সাথে ডান হাতেও লিখতেছে, বাম হাতেও লিখতেছে, এরকম। একই সাথে ২ টা কাজ করতে পারে। একই সাথে হয়তো গানও শুনতেছে, আবার এদিকে আমি কি বলতেছি শুনতেছে, এবং সে সো খুব ভালো মাল্টিটাস্কার। কিন্তু আমরা জানি যে কোনো মানুষের পক্ষে মাল্টিটাস্কার হওয়া সম্ভব না। আমরা যখন মাল্টিটাস্কার বলি কেউ, সেটা আমরা এসেনশিয়ালি যেটা মিন করি, সে মাল্টিটাস্কিং করতে পারে মানে হচ্ছে সে তার ব্রেনটাকে ভাগ করতে পারে এফিশিয়েন্টলি, মোর এফিশিয়েন্টলি। যেমন আমি যদি এখন কথার কথা আমি এখন ফোনে একটা টেক্সট পড়তেছি, এখানে টেক্সট পড়তেছি আর এখানে কথা বলতেছি, রাইট? সো আমি এখানে টেক্সট পড়ার পিছনে ব্যয় করলাম ৩ সেকেন্ড সময়, কথা বলার পিছনে ব্যয় করলাম ৩ সেকেন্ড সময়, তারপর আবার টেক্সট পড়লাম ৩ সেকেন্ড, আবার কথা বললাম ৩ সেকেন্ড। আমি ২ টা কাজ কিন্তু এট এ টাইম করতেছি। সো আপনি বলতে পারেন যে আমি একজন মাল্টিটাস্কার, একই সাথে ২ টা কাজ করতেছি। আসলে কিন্তু আমি একই সাথে ২ টা কাজ করতেছি না। আমি ৩ সেকেন্ড করতেছি এই কাজ, এবং ওই কাজটা ৩ সেকেন্ড বন্ধ রাখছি। তারপর আবার যখন এখানে কথা বলতেছি, তখন কিন্তু আমি টেক্সট পড়াটা আবার ৩ সেকেন্ড বন্ধ রাখছি। সো আমি এট এ টাইম ২ টা কাজ করতেছি না, ২ টা কাজ আলাদা সময়ে করতেছি। নাও এই গ্যাপটা যদি আমরা কমায় নিয়ে আসি, ৩ সেকেন্ডের বদলে ২ সেকেন্ড করি, ১ সেকেন্ড করতে পারি, তাইলে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যাবে যে ও আচ্ছা, সে তো মনে হয় একসাথে ২ টা কাজ করতেছে। আসলে কিন্তু আমি একসাথে ২ টা কাজ করতেছি না। কেউ ১০ সেকেন্ড ব্রেনকে ভাগ করতে পারে, কেউ ১ সেকেন্ড ভাগ করতে পারে, কেউ 0.1 সেকেন্ড ভাগ করতে পারে। সো তার মানে মাল্টিটাস্কার বলতে পৃথিবীতে কিছু নাই। সো ওই লোকের কনফিডেন্স, আমেরিকার একজন ভদ্রলোক, তার কনফিডেন্স সে মাল্টিটাস্কার ২ টা কাজ একসাথে করতে পারে। সো সায়েন্টিস্টরা তাকে, বা বিবিসির যারা, তারা হইতেছে তাকে বলছে তোমাকে একটা সিম্পলেস্ট চ্যালেঞ্জ দিব আমরা। তোমার ধারণা তুমি মাল্টিটাস্কিং পারো, এবং আমরা জানি সায়েন্টিফিক্যালি পৃথিবীর কারো পক্ষেই মাল্টিটাস্কার হওয়া সম্ভব না। সো তোমাকে সবচেয়ে সিম্পলেস্ট টাস্ক দিব, তুমি ড্রাইভ করবা, ড্রাইভ করতে থাকবা, আর কানে হচ্ছে তোমার ওয়াইফকে একটা ডিরেকশন দিবা যে অফিস থেকে বাসায় কিভাবে যাইতে হয়, রাইট? এরকম খুব সিম্পল একটা কাজ দিছে যে তুমি ড্রাইভ করবা, ড্রাইভ করতে ফোনে কথা বলবা। সো সেটা তো আমরা সবাই করি, ড্রাইভ করতে ফোনে কথা বলি, খুব নো বিগ ডিল। তো সে যেহেতু একজন এক্সপার্ট মাল্টিটাস্কার বলে নিজেকে দাবি করতেছে, তাকে বলছে যে তুমি যখন ড্রাইভ করবা, তোমার সামনে কিছু বেলুন ফেলবো আমরা, তুমি বেলুনগুলোকে পাশ কাটায় যাবা, বাস। খুব সিম্পল কাজ। কিন্তু সে যেহেতু এত বড় বিশাল মাল্টিটাস্কার, এটা তার জন্য কোনো চ্যালেঞ্জই না। কিন্তু দেখা গেল সে কাজটা করতে পারে নাই। সে খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছে। হওয়ার পর সে রীতিমতো ডিপ্রেশনে চলে গেছে। তার মন খুবই খারাপ, তার পুরো ফ্যামিলির মন খারাপ। কারণ তাদের ধারণা, তাদের বাচ্চাদের বাবা বা ওয়াইফের ধারণা ছিল হাজব্যান্ড সে খুবই ভালো মাল্টিটাস্কার, সে খুবই মানে অসাধারণ একজন মানুষ। কিন্তু সিম্পল একটা চ্যালেঞ্জ দিছে, সেই চ্যালেঞ্জ উতরাইতে পারে নাই। সো আমরা হয় কি, আমরা হচ্ছে এই জন্য হইতেছে সায়েন্টিফিক মেথড গুলা হইতেছে এই জন্যই এই কথাগুলো আসে যে আমরা যত শুনে আসছি ধর্ম সম্পর্কে যত বিষয়াদি, এগুলাকে একাডেমিক একটা প্রসেসের মধ্য দিয়ে ঢুকানোর পর যে দাবিগুলা করা হয়েছে, এই দাবিগুলার সত্যতা নিয়ে সে বের হয়ে উতরে আসতে পারে কিনা। সো ওই আলোচনাগুলো আমরা আস্তে আস্তে উঠে আসবে। সো আমি আজকের জন্য জাস্ট একটু কি আলোচনা করি, এই পয়েন্টে টাচ করি যে প্রথমত আমাদের এটা রিয়েলাইজ করা উচিত, অ্যাপ্রিশিয়েট করা উচিত, পৃথিবীতে 100% বিশুদ্ধ বলতে কিছুই নাই। সুতরাং 100% বিশুদ্ধ একমাত্র না, আপনি কম্পিউটারে প্রিন্ট করতেছেন, ফটোকপি করতেছেন, একমাত্র এই ছাড়া কোনোভাবে 100% বিশুদ্ধ কোনো কিছু থাকা সম্ভব না। বাই দ্যাট রুল, বাই দ্যাট ডেফিনেশন। এবং কোরআন শরীফের, আমি কারণে কোরআন শরীফ এই কথা বলছি একটু ট্রিগার করার জন্য, কারণ আমাদের ধারণা কোরআন শরীফ 100.00% বিশুদ্ধ। আই উড আর্গিউ যে 99.99%। এখানে একটা কমেন্ট আসছে, দেখেন। জি। হুজুরা তো এখনো নিখুঁতভাবে কোরআন মুখস্থ বলতে পারেন। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যেটা, সেটা হলো এখনকার পৃথিবীতেও কিন্তু কয়েক লক্ষ হাফেজ আছে এবং তারা মোটামুটি পুরো কোরআন পুরোপুরি একদম আপনার দাড়ি কমা এটার এনাকে উত্তরটা দিই আমি, সজল ভাই, এনার উত্তরটা দিই। এখানে 2টা উত্তর। নাম্বার 1 হচ্ছে এখনকার যারা মুখস্থ করতেছেন, ওনার একটা ভার্সন দাঁড়ায় যাওয়ার পর ওইটাকে মুখস্থ করছেন। না, সেটা ঠিক আছে। এটা নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 1। কোরআন সংরক্ষণের প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে যেটা ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক তথ্য, এবং সেই তথ্য উপাত্তের মধ্যে ভিন্ন মত আছে। আর আরেকটা হচ্ছে বিশ্বাস। যেমন ধরেন কোরআনকে নিয়ে অনেকে যারা কোরআন বিশ্বাস করেন না, মানে কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করেন না, তারা তো অনেক প্রশ্ন তুলতেছে যে এই রকম নির্দেশ কেন আসলো, এটা তো এরকম না হয়ে এরকমও হতে পারতো। এখন এই বিশ্বাসটা হচ্ছে এই জন্যই তো বিশ্বাস, এটা তো হচ্ছে আমার চয়েস, আমি মেনে নিলাম। যেমন আমি কিন্তু এমনি বৈজ্ঞানিক গবেষণায় কিন্তু শূকরের গোশত খুব ক্ষতিকর কিছু, এমন আসলে কিছু প্রমাণ হয় না, কিন্তু আমার ধর্মে এটা হারাম, তাই আমি খাই না। সো আমি সেটাকে মেনে নিলাম, আমি কোরআনকে 100% পিওর হিসাবে মেনে নিলাম। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা, আমার কাছে যেইভাবে কোরআন আসছে। এখন কোরআনে যদি এইরকম একটা আয়াত থাকতো, লেটস সে কোরআনে এরকম একটা আয়াত আছে যে একটা হাদিস সংকলন করা হলো। আচ্ছা সজল ভাই, এই জায়গায় আমি একটু আপনাকে এই জায়গায় একটা প্রশ্ন করি যে আমি 100% বিশুদ্ধ মানতেই হবে কেন? আমি যদি বলি যে আমি মনে করি কোরআন শরীফ 98% পিওর,
আমার হাতে থাকা তথ্য উপাত্তের ভিত্তিতে আমি দেখতেছি যে 100% পিওর দাবি করার সুযোগ না। আমি মনে করি যে মোটামুটি ফর দ্য মোস্ট পার্ট 98% না, 99.99% পিওর। আমি মনে করি কোরআন শরীফ 100% পিওর না, 99.99% পিওর। না, সমস্যা কোথায় সেখানে? না ফখরুল ভাই, এখানে কিন্তু একটা আলোচনা আছে। আলোচনাটা ফেইথ হচ্ছে ইস্যু, যে হ্যাঁ। মানে সেটা হচ্ছে কি যে পিওর বলতে আপনি আসলে করতেছেন কি, মেন করতেছেন কি, শব্দ বাই শব্দ, নাকি সিলেবল বাই সিলেবল, নাকি আঞ্চলিক একটা শব্দ? যেমন আমরা একটা মানে মনে করেন যে একটা জিনিস হয়তো যখন শুদ্ধ ইয়েতে কথা বলি, বাংলায় একভাবে কথা বলি, আঞ্চলিক ভাষায় যখন বলতে যাই তখন আরেকভাবে বলি। সো এই যে ওটার তো নিশ্চয়ই একটা স্কেল আছে বা একটা নির্দিষ্ট জিনিসের ভিত্তিতে আমরা এটাকে বলতেছি যে 100 বা 98। সো আপনার সেইটা আসলে কি, মানে এটা যদি আপনি অডিয়েন্সকে একটুই করেন তাহলে বোধহয় একটু ভালো হয়। হ্যাঁ, এখন দেখো যে প্যারাফ্রেজ করা, যেমন একটা বিষয় কি, যেই কারণে আমি কথাটা বললাম যে একটা হইতেছে 100% অবিকল, মানে কি ফটোকপি করা 100% অবিকল, দাড়ি কমা ফুল স্টপ জ্যোতি চিহ্নের ফুল কমা সহ অবিকল, রাইট? সো আমি বলতেছি যে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমরা যখন বলি অবিকল, হোয়াট ডু আই মিন? আমরা কি এটা মিন করি যে একটা ফটোকপি করলে যেরকম অবিকল হয় ওইরকম অবিকল, নাকি একজনের মুখ থেকে শুনে লিখছি সেইখানে তুমি যেটা বললা যে ডায়ালেক্টের কারণে 19-20 হইতে পারে, অ্যারেঞ্জমেন্টের 19-20 হইতে পারে, ওয়ার্ডের লাইনের প্যারাফ্রেজ হইতে পারে, হুবহু লাইন যা শুনছে তার হুবহু 100% মনে নাই, 98% প্যারাফ্রেজ করার পর 98% অ্যাকুরেট হইতে পারে। এখন কথা হচ্ছে আমরা জেনে আসছি যে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড, অক্ষর বাই অক্ষর আল্লাহর কিতাব, অ্যাজ ইফ আমরা যেভাবে জেনে আসছি, আমি যেভাবে জেনেছি, অ্যাটলিস্ট অন্যদের ব্যাপারে জানি না, কম্পিউটার থেকে আমরা ফটোকপি করলে যেরকম হয় একটা থেকে আরেকটা কোনো 19-20 নাই, 100% অবিকল, আমি এইভাবে জেনেছি, অ্যাটলিস্ট আমি অন্যদের ব্যাপারে জানি না। কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী, এরকম নবীজির কাছে যা আসছে একেবারে দাড়ি কমা জ্যোতি ফুল স্টপ সহ এরকম, সেই রকম তো নাই, এটা প্র্যাকটিক্যালি অসম্ভব। অন টপ অফ দ্যাট অনেক ক্ষেত্রে প্যারাফ্রেজড, প্রবাবলি এবং পসিবলি। নাও তার মানে কি এই যেতে করে কোরআন শরীফ বিকৃত হয়ে গেছে বা আল্লাহর মেসেজ বিকৃত? না, আমি সেটা জানি না, আমি সেটা বলতেও যাচ্ছি না। আই ডোন্ট নো হাউ মাচ অবিকৃত ইট ইজ। আমি বলতেছি অল আই এম সেইং ইজ এটাকে এই জিনিসটা যদি আমরা শুরুতে না বুঝি, তাইলে ইস্যুটা যে জায়গাতে যে এই জিনিসটা যদি আমরা অ্যাপ্রিশিয়েট না করি, তাইলে ধর্ম নিয়ে কোনো ধরনের আলোচনা তুমি করতে পারবে না। সকল ক্ষেত্রে থামায় দেওয়া হবে এটা বলে যে না, মানে আমি এই কারণে আলোচনাটা তুলছি এটা অ্যাপ্রিশিয়েট করার জন্য যে আমরা যেভাবে রিজিড অনেক কিছু ধরে বসে আছি কোনো যুক্তি আলোচনার ঊর্ধ্বে উঠে, জানা এটা নিয়ে কোনো কথাই হবে না যুক্তির মধ্যে না পড়লো। কোরআন শরীফের অবিকৃতি যে আলোচনা আমি করতে যাচ্ছি, এটা কোনো ধরনের কমন সেন্সে, কোনো ধরনের হিস্ট্রিক্যাল অ্যাকাউন্টে কোনো কিছু এটাকে সাপোর্ট করে না, হুজুরদের গোড়া কথাবার্তা ছাড়া। আমি জাস্ট এই জায়গায় একটু আমি আমার অবস্থানটা একটু বলি। এখানে ঘটনাটা হচ্ছে সেটা হলো যে কোরআনটা যেভাবে আমার কাছে আসছে, সেইটার সংকলনের যে ইতিহাস, সেটা তো আর কোরআনের টেক্সট না, সেটা হচ্ছে একটা সাপোর্টিভ। আমরা ইতিহাস যদি পড়ি, একটা আলাদা বই থেকে আমি পড়তেছি যে এভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছে। এখন সেই ইতিহাস নিয়ে আগেও বলেছি যে শিয়াদের একরকম মতামত আছে, সুন্নিদের আরেক রকম মতামত আছে, ভিন্ন মত আছে। সুন্নিদের মধ্যেও নিজেদের মধ্যেও আবার ভিন্ন মত আছে যে কোরআন কিভাবে সংরক্ষিত হয়েছে। কিন্তু আমার কাছে কোরআনটা যেভাবে আসছে, এমনকি কোরআনের হয়তো কোনো আয়াত এই মুহূর্তে আমার মনেও নাই, আমি জানিও না সেই আয়াতটা, এখনো পর্যন্ত হয়তো আমি সেই আয়াতটা পড়িও নি, বাট তারপরেও আমি আনকন্ডিশনালি, একদম নিঃশর্তভাবে আমি এটাকে আল্লাহর কিতাব হিসাবে মেনে নিয়েছি। এখানেই হচ্ছে বিশ্বাস এবং বিজ্ঞানের যে পার্থক্য। সেটা শুনেন, সজল ভাই ভুল বুঝবেন না। আমি যদি নিজেকে মুসলিম দাবি করতে হয় তাহলে তো আমি 100% কোরআন শরীফকে বিশ্বাস করতে হবে না, তাহলে আমি মুসলিম না। ঈমানের পূর্ব শর্ত প্রথম নাম্বার এটা হচ্ছে এটা হচ্ছে একজন মুসলমান হিসাবে আমার একটা ডিক্লারেশন। আচ্ছা, এরপরে আসেন, এখন কোরআনে এখন এরকম কোন একটা কিতাবকে যদি কোরআন অনুমোদন করত, যেমন ধরেন আমরা একটা উদাহরণ হিসাবে ধরলাম যে তাফসিরে ইবনে আব্বাস, ধরেন কোরআনে এরকম একটা আয়াত আসলো যে তাফসিরে ইবনে আব্বাস হচ্ছে কোরআনের অনুমোদিত ব্যাখ্যা এবং এইটাকে তোমরা কোরআনের অনুমোদিত ব্যাখ্যা হিসাবে তোমরা মানবা। বা ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একটা হাদিস গ্রন্থ সংকলন করা হয়েছে, যেটার নাম ধরেন হযরত আবু বকর শরীফ, এই নামে একটা হাদিস গ্রন্থ সংকলন করা হয়েছে এবং কোরআনে এরকম একটা আয়াত আছে যে এই আবু বকর শরীফের মধ্যে যেই 7000 হাদিস আছে, এই হাদিসগুলোকে তোমরা কোরআনের ব্যাখ্যা হিসাবে মেনে চলবা। তাহলে সেই হাদিসের কিতাবে যাই থাকুক, আমি সেটাকে ইসলামিক বা সেটাকে ধর্মের বিধান হিসাবে মানব। হ্যাঁ, সেটার মধ্যে আমি মনে করতে পারি যে হ্যাঁ, সেটা হয়তো আধুনিক সমাজ সভ্যতার সাথে কন্ট্রাডিক্টরি হতে পারে, কিন্তু আমি সেটাকে ইসলামিক হিসাবে মানব।
সেটাকে আমি আল্লাহর বিধান হিসাবে মানব। কিন্তু কথা হলো কোরআন এরকমভাবে অন্য কোনো গ্রন্থকে অনুমোদন দেয়নি। সে কারণে আমি সেটাকে বলতেছি না যে সেটা আম সবগুলোই পরিত্যাজ্য। কিন্তু আমি সেটাকে ধর্মের বিধান মনে করি না। কারণ কোরআন একমাত্র কোরআনকেই ধর্মের বিধান হিসাবে অনুমোদন দেয়। কোরআনের বাইরে আর কোনো বইকে নিঃশর্ত অনুমোদনের আ অনুমতি দেয় না আরকি। সজল ভাই আমি একটু এই জায়গাটাতে বলি যে আমাদের আলোচনাগুলা মানে আমি অডিয়েন্সকে যে রিকোয়েস্টটা করবো, এই রিকোয়েস্টটা এখন মনে হচ্ছে আমাদের সবাইকেও করতে হবে যে হুম, ওপেন হওয়ার ব্যাপারটা, হ্যাঁ? ধরেন যে আপনি যে কথাগুলো বলছেন এগুলো কিন্তু আমিও জানি, রাইট? এগুলা ধরেন আমাদের চারপাশে হুম, সবসময় শুনছি, হুজুরদের কাছে শুনছি কোরআন শরীফ অবিকৃত, এবং আমি যে কথাটা বললাম যে কোরআন শরীফের ইয়েতে বিশ্বাস করা ইমানের অংশ। সো আমি যদি এই জায়গাতে বিশ্বাস না রাখি আমার ইমানই থাকবে না, রাইট? সো হুম। সেটাও আমি জানি। সো তাহলে আমি কি বলতে চাচ্ছি? আমি যেটা বলতে চাচ্ছি যে কোরআন শরীফ আল্লাহর ওহী, এ ব্যাপারে কোনো বিতর্ক নাই। এ ব্যাপারে বিতর্ক করলে ঈমান থাকবে না, এটা বিশ্বাসের জায়গা। ওকে, ফাইন। নাও কোরআন শরীফ আল্লাহর ওহী এক জিনিস। আমার হাতে যে বইটা আছে এটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা আমি বিশ্বাস করতেছি, ইয়েস। এটার কত পার্সেন্ট বিশুদ্ধ অবস্থায় আছে? 99%, 99.99% নাকি 97%? এই কথা বলা আর হচ্ছে আমি এটা আল্লাহর বই এটা বিশ্বাস করা, এই ২ টা কিন্তু মিউচুয়াল এক্সক্লুসিভ না। আমি বিশ্বাস করতেছি এটা আল্লাহর বই, আপনার ওই যে হাদিসের ওটার মতো অথেন্টিসিটি নিয়ে, যে শেষ পর্যন্ত এটা কি 100.00% অবিকৃত নাকি 99.99% অবিকৃত। এবং এই আলোচনাটা আপনি লজিক্যালি যদি অ্যাপ্রিশিয়েট না করে মানুষ, তাইলে হইতেছে আমাদের যত আলোচনা সামনে এটলিস্ট আমি করব। কারণ প্রত্যেকে এসে ওই একই অ্যাঙ্গেল থেকেই আসবে যে ওই মুখস্থ কথা যে না 100% অবিকৃত। কিসের ভিত্তিতে? ঠিক আছে 100 কিসের ভিত্তিতে? আমি শুনছি। কার কাছে শুনছেন? হুজুর বলছে। না, কিন্তু এটা তো প্র্যাকটিক্যালি 100% সম্ভব না। 100% অবিকৃত এটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ। যে মানে প্রমাণ। আমি এটা প্রমাণ করতে পারব না। যে রাইট। কোরআন 100% অবিকৃত এটা আমি ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারব না। কিন্তু আমাকে কোনোভাবেই প্রমাণ সম্ভব করতে না। বলা হয়নি। লজিক্যালিও সম্ভব না। রাইট। না, লজিক্যালিও আমি না, এটাকে প্রমাণ করতে যাব না। কারণ আমার হুম, প্রমাণ হুম। করার দরকার নেই। আমাকে প্রমাণ করতে বলা হয়নি। আমাকে শুধু বলছে বিশ্বাস করতে। আচ্ছা এখানে কিন্তু বিশ্বাস আরেকটা জিনিস কিন্তু করা আছে। আমরা যদি মানে সবগুলো আলোচনা যদি আমরা প্রমাণে দিয়ে যাই, সাপেক্ষে যাই, এটাও কিন্তু ওই সময় একটা আসবে, প্রশ্ন যে এই কিতাবটা যে আল্লাহর থেকে আসছে, পক্ষ থেকে আসছে, সেটার এটার প্রমাণ কি? প্রমাণ রাইট। কি? এটা একটা এবং এটা একটা রাইট প্রশ্ন। এটা হ্যাঁ, একটা হ্যাঁ। রাইট প্রশ্ন। এই প্রশ্ন কি কেউ করতে পারবে না? কি মনে হয়? রাইট। এই এটা তো রাইট অবশ্যই প্রশ্ন। অবশ্যই পারবে, করতে পারবে। শোনেন, হুম, আমি এটাই বলতেছি যে আমাদের আলোচনাটা আসলে মানে আমি যেটা বুঝতেছি যে আমি যেই জায়গা থেকে আসতেছি এবং সেই জায়গা থেকে দর্শক দূরের কথা আমরা ৩ জনই সম্ভবত এক জায়গা থেকে আসতেছি না। আমি মনে করি এটা একটা ভ্যালিড প্রশ্ন। কেউ হুম। যদি এই কথা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে না দাবি কেউ না, করছে কেউ যে না। কোরআন হাজার, শরীফ হাজার উনার মানুষ কাছে এই প্রশ্নটা আসছে, করতেছে। প্রশ্ন হাজার, করে হাজার এবং এই মানুষ প্রশ্ন তো এই করলে প্রশ্ন হুজুররা বলে করতেছে। যে এটা যারা ফালতু প্রশ্ন। কিন্তু আমি মনে করি এটা রাইট প্রশ্ন। কেউ যদি বলে এই কথা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ১ম হেরা গুহায় যে কোরআন শরীফ আসছে, এটার প্রমাণ কি? কোন প্রমাণ নাই। ওকে, ফাইন। না এই এটা প্রশ্নটা যে করবে, রাইট প্রশ্ন। কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডিলিউশনাল ছিল না, তার প্রমাণ কি? এরকম প্রচুর ডিলিউশনাল মানুষ আছে যারা স্কিজোফ্রেনিক। তারা অনেক কিছু কল্পনা করে নেয়। যে প্রশ্ন অনেকে করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্কিজোফ্রেনিক ছিল না, সেটার প্রমাণ কি? প্রত্যেকটা রাইট প্রশ্ন, প্রত্যেকটা লজিক্যাল প্রশ্ন, প্রত্যেকটা আলোচনার দাবি রাখে। আপনি যদি বলেন যে আমি একজন ধার্মিক হিসেবে, একজন মুসলিম হিসেবে আমি বিশ্বাস করে নিছি, তাইলে সকল আলোচনার রাস্তা সেখানে বদ্ধ। এবং মুসলিম হিসেবে আমিও বিশ্বাস করি। কোনটা করি, কতটুকু করি, কি কারণে করি সেটা ভিন্ন আলোচনা। আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নকে এন্টারটেইন করতে হবে। এগুলা হুজুরদের মতো উড়িয়ে দিলে হবে না। যে না এটা বিশ্বাস, সুতরাং এটা নিয়ে কথা এখানেই শেষ। এই এই যে কারণে আমি বললাম যে কুরআন শরীফ 100% অ্যাকুরেট। আমাকে বলা হইছে কুরআন শরীফ আল্লাহর একটা ওহী। এটাতে বিশ্বাস রাখতে। আমাকে এই কথা বলা হয় নাই যে কুরআন শরীফ যে আল্লাহর কাছ থেকে আসছে এটা 100% কার্বন পেপারের মতো করে তোমার কাছে আসছে, এটাও তোমাকে বিশ্বাস করতে হবে। এরকম কোনো কথা নাই। শর্তগুলার, এবং আমি এখানে আরো অনেকগুলা পয়েন্ট সামনে আস্তে টাচ করব। কিন্তু এখন মনে হচ্ছে আমি টাচ করতে গেলে খুব বিপদে পড়ব। কারণ কুরআন শরীফে অনেক অ্যাকাউন্ট আসছে। সেই অ্যাকাউন্ট গুলাকে আমি হিস্ট্রির সাথে রেখে কম্পেয়ার করে আলোচনা করতে চাচ্ছিলাম। যেমন ধরেন বাইবেলের যে ভার্সন গুলা, বাইবেলের অনেকগুলা ক্যারাক্টার, তারপর হচ্ছে আমাদের কুরআন শরীফের অনেকগুলা ক্যারাক্টার যেগুলো আসছে। ঈসা আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কুরআন শরীফে কিছু অ্যাকাউন্ট আসছে। এই অ্যাকাউন্ট গুলার সাথে ঐতিহাসিক যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের কোনো কনফ্লিক্ট আছে কিনা? যদি কনফ্লিক্ট থেকে থাকে তাহলে আমরা এই আলোচনাগুলোকে তাহলে আমরা করতে পারবো না? এই একাডেমিক আলোচনাগুলো কি না, আমরা না করতে পারবো আলোচনা না? করতে পারব না সে কথা আমি বলতেছি না। কথা এটা হচ্ছে একটা হিস্টোরিক বা একটা আ কি বলা যায় লজিক্যাল ইনকোয়ারি। তো রাইট। এখন আ মানে বিশ্বাসের বেলায় শর্ত যেটা সেটা হচ্ছে হুম, হুম। বিশ্বাসটা আপনাকে প্রমাণ করতে আপনি প্রমাণ করতে পারবেন না তো। যেমন ধরেন হ্যাঁ, আপনি মৃত্যুর পরে বেহেশত দোজখ আছে।
হুম, এটা হুম। আপনি প্রমাণ করবেন কিভাবে? এটা তো হুম। বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা নাও যাবে না। এখন এইটা বিশ্বাসের ডেফিনিশনটা আমাদেরকে কে শিখাইছে? কোত্থেকে আমরা এই বিশ্বাসের ডেফিনিশন জানলাম যে এই ইনকোয়ারি করে আমি যদি এই সিদ্ধান্তে উপনীত হই যে সম্ভবত কোরআন শরীফ 100.00% অবিকৃত না, সম্ভবত 99.99% অবিকৃত। এই সিদ্ধান্তে পৌঁছাইলে সেটার সাথে সংঘর্ষ আছে ইমানের বিশ্বাসের। এই বিশ্বাসের ডেফিনিশন কোত্থেকে আসলো? এই আ বিশ্বাসটা যে এরকম হইতে হবে এটা কোত্থেকে আসলো এই ডেফিনিশনটা? না কোরআনে এরকম আছে। কোরআনকে আমি অবিকৃতভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, মানে কুরআনকে অবিকৃতভাবে বিশ্বাস করতে হবে এটা তো বলছে কোনো সমস্যা নাই। এই কথাটাই যে অবিকৃতভাবে আমাদের কাছ পর্যন্ত আসছে এটার গ্যারান্টি কি? না না, এটা ভাই, তো আবার অন্য ধরনের ডিবেট না গেল। ভাই, আমি বললাম যে সেইভাবে আমাদের কাছে আসলো কিনা সেটা তো হলো একটা হিস্টোরিক্যাল ডিবেট। হুম, মানে হুম, এটা হচ্ছে কোরআন সংরক্ষণের যে ইতিহাস, সেই ইতিহাসে আ বিতর্ক আছে। সেই ইতিহাস হুম, হুম, নিয়ে। যে এটা এই বিকৃত হলো কি অবিকৃত হলো কিনা এটা আমি মেনে নিয়েছি। ঠিক হুম, হুম, এইরকমই আমি হাদিসকেও মেনে নিতাম বা হাদিসের কোনো একটা কিতাব সেটা যদি আল্লাহর অনুমোদিত হতো। হুম, বা হুম। যে এই কিতাবটাকেও আমি অনুমোদন দিয়ে দিলাম এটাকে কোরআনের ব্যাখ্যা হিসাবে তোমরা মেনে চলবা তাহলে সেইটা কিভাবে সংরক্ষিত হয়েছে আমার আর আচ্ছা সে আমি বিষয়ে কোনো আরেকটু আগুন কোয়েশ্চেন লাগায় দেই রেইজ আমি তাইলে। করতাম না আমি সজল সেটাকে ভাই আমি ইসলামিক মনে করতাম। আরেকটু আগুন জ্বালায় দেই আজকে এপিসোড শেষ করার আগে, রাইট? কুরআন হ্যাঁ, শরীফে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কিছু অ্যাকাউন্ট আসছে। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কি ঘটছে ওই ঘটনাগুলোর কিছু অ্যাকাউন্ট আসছে। কুরআন শরীফ আসছে হযরত ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার কত বছর পর? ৬০০-৭০০ বছর পর। হুম, রাইট? ওকে। ৫০০ হ্যাঁ, ৫৭০ হযরত ৫০০ হ্যাঁ, ওকে ৫০০ প্রায় ৫৭০ বছর ৬০০ পর তো আমাদের নবীজির জন্ম ৫০০ আরকি। জি। সো কুরআন ওকে। সো নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে মনে হয় কত ৩০ বছর বয়সে কুরআন শরীফ আসছে। সো অলমোস্ট ৬০০ বছর পর। 40 বছর সো বয়সে। ৪০ বছর বয়সে। ৪০ 40 বছর। বছর। আচ্ছা রাইট উনি বিয়ে করছে ৩০ বছর রাইট। সো কুরআন শরীফ হচ্ছে সরি হযরত ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার ৬০০ বছর পর কুরআন শরীফ নাজিল হইছে। সেইখানে কি ঘটছে ঈসা আলাইহিস সালামের সাথে তার কিছু বর্ণনা আছে। ওকে। এটা আমাদের ধর্মের একটা ব্যাখ্যা। কুরআন শরীফের একটা বর্ণনা আছে। ওকে ফাইন। আরেকটা বর্ণনা আছে খ্রিস্টিয়ানদের। আমি আলোচনাটা আরেকদিনের জন্য তুলে রাখতে চাইছিলাম কিন্তু আজকে একটু টাচ করতেছি যেহেতু বিষয়টা অনেক গভীরে চলে যাচ্ছে। আরেকটা আছে খ্রিস্টিয়ানদের ভার্সন যেটা তাদের বাইবেলে আছে। মানে বাইবেল বলা ঠিক হবে না, গসপেলে আছে, রাইট? ৪ টা ভার্সন আছে ওদের গসপেলের মার্ক, ম্যাথু, লুক এবং জন। সো এই ৪ টা হচ্ছে যে গসপেল আছে এই গসপেল গুলা লিখা হইছে কত জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার ১০০ বছরের মধ্যে। লাইক ৫০ বছর পর, ৬০ বছর, ৭০, ৮০ এরকম। মানে ১০০ বছরের মধ্যে। সো আমাকে কি শোনা যাচ্ছে? আমি তো মনে হচ্ছে হ্যাঁ, আমি স্বর্ণ হয়ে শুনতেছি। গেছি। হ্যাঁ, হ্যাঁ, ও শুনতে আমি পাচ্ছি আচ্ছা, আমি কিন্তু শু আপনার হ্যাঁ, হ্যাঁ, ভিডিওটা ওকে। আসলে একইভাবে আসতেছে। আচ্ছা, ভিডিওটা হ্যাঁ, করতেছে না? ওকে। আচ্ছা সো আমি হ্যাঁ। যেটা বলতেছি যে আম আ ঈসা আলাইহিস সালামের সাথে কি ঘটছিল এগুলা তখনকার মানুষ সেই সময় লিপিবদ্ধ করছে। এটার একটা হিস্টোরিক অ্যাকাউন্ট আছে। না ওই হিস্টোরিক অ্যাকাউন্টের আবার ২ টা ভার্সন আছে। একটা ভার্সন খ্রিস্টিয়ানদের গসপেলে, আরেকটা ভার্সন হইছে যারা ধর্মের ব্যাপারে কোনো আগ্রহ নাই জাস্ট সিম্পলি হিস্টোরিয়ান। হিস্টোরিক্যালি লিপিবদ্ধ করছে এই ঘটনাগুলো, রাইট? তো আচ্ছা আমি এখানে ইন্টারেস্টিং এই জিনিসটা আমি জানি না আমি কি স্ক্রিন শেয়ার করতে পারবো সজল ভাই? আচ্ছা আজকে হচ্ছে আমাদের অলরেডি প্রায় ১.৫ ঘন্টার মতো হয়ে গেছে। আমরা আচ্ছা আমি ভাবছিলাম যে এই ১ এই ঘন্টার মধ্যে শেষ করব। এই আর আরেকটা আলোচনাটা বিষয় হচ্ছে যেটা সেটা হলো আমি ফখরুল আরেকটা বিষয় হচ্ছে জি। সেটা হচ্ছে আমরা একটু ওই টপিক যেই শিরোনামটা দিয়েছি আরকি সেটা হচ্ছে রিলিজিয়ন এগেইনস্ট দ্য স্ক্রিপচার। আজকে যেহেতু ধর্মগ্রন্থ বনাম ধর্মগুরু। তাহলে আমরা ধর্মগ্রন্থটাকে একটু কনস্ট্যান্ট ধরে সেইটার সাথে কিছু বৈপরীত্য দেখাবো। হ্যাঁ, কোর ধর্মগ্রন্থ নিয়েই যদি থাকে, কোয়েশ্চেন থাকে তাহলে সেটা নিয়ে হয়তো আমরা একটা আলাদা পর্ব করতে পারি। যে আমার এই বিষয়ে সজল ভাই ধর্মগ্রন্থের যে আমার একটু আমি এটা আলোচনা করতে চাইছিলাম পরে আমাদের এপিসোড পরে। এইভাবে আগে থেকে ডিফাইন করে দিলে আপনার ফ্লোটা ন্যাচারাল হবে না। ধরেন আমাদের কথা ন্যাচারালি ফ্লো একদিকে যাচ্ছে কিন্তু আমরা ওইদিকে না গিয়ে জোর করে আমরা যদি একটা যে না আজকে এই বিষয়ে কথা বলবো, তাহলে ধরেন পডকাস্টের বা হইতেছে ৩ জনের আলোচনার যে ন্যাচারাল ফ্লোটা যে একটা অর্গানিক আলোচনা হচ্ছে ওই জিনিসটা থাকবে না। তখন এটা না ইনঅর্গানিক হয়ে তাহলে যাবে। খাপ কি বিষয়ে আলোচনা হচ্ছে সেটাও তো মানুষ ঠিক বুঝে উঠতে পারবে না। যে আজকের আলোচনার বিষয়বস্তুটা কি? কারণ হচ্ছে আচ্ছা। সেক্ষেত্রে আমরা আমাদের আসলে ওই ইয়েটা থাকবে না। কারণ আজকে একটা বিষয় হ্যাঁ, এখন এটা একটা প্রশ্ন হতে পারে যে হ্যাঁ, কোরআন সংরক্ষণের ইতিহাস। যে কোরআনটা সংরক্ষণ বা এই যে বাইবেল সংরক্ষণের যে ইতিহাস, না আমি সেটা শুধু কতখানি এখন অথেন্টিক? সংরক্ষণ না, আমি আরো অনেকগুলা দিক টাচ করতাম। আজকে যেহেতু দেরি হয়ে যাচ্ছে আর করব হ্যাঁ, না। হ্যাঁ। কিন্তু কথা আ হচ্ছে যে আমি কিছু লজিক্যাল কিছু রেশনাল কিছু অ্যাঙ্গেল আলোচনা করে এখন কথা হচ্ছে যে সেটার জন্য আমরা প্রিপেয়ার্ড কিনা এটা হচ্ছে একটা প্রশ্ন আরকি। যা হোক এটা না সেটা নিয়ে আমরা পরে একটা দেখব হয়তো আরকি। আলোচনা করতে পারি যে কোরআন সংরক্ষণের যে ইতিহাস। কিন্তু ওই যে আমি যে জিনিসটা বললাম যে কোরআন হচ্ছে ইসলাম ধর্মের স্ক্রিপচার। মানে কোরআনটা হচ্ছে ইসলাম ধর্মের মূল কিতাব। এবং একজন মুসলমান হিসাবে আমাকে এটা নিঃশর্ত বিশ্বাস যখন আমি করব তখনই আমি মুসলমান।
মানে আমি এই ডিক্লারেশনটা দিয়ে মুসলমান হলাম। এখন এই ডিক্লারেশনটা সবাইকে দিতে হবে এমন কোনো শর্ত নাই। পৃথিবীতে মিলিয়নস অফ পিপল বা বিলিয়নস অফ পিপল আছে যারা কোরআনকে আল্লাহর কিতাব মনে করে না। সংরক্ষণের অথেন্টিসিটি তো পরের কথা। তারা না, এটাকে আল্লাহর কিতাবই মনে করে না। আমি যে তারা প্রশ্নটা মুসলমান। করছি সজল ভাই আপনাকে, যে কোরআন শরীফে বিশ্বাস করতে হবে মুসলমান হইতে হলে, কথা ঠিক আছে। কোরআন শরীফ 100.00% অবিকৃত ভাবে আমার কাছে এসে পৌঁছাইছে। এই বিশ্বাস, এই শর্ত কি আছে আমার হ্যাঁ, ইমানের এই মধ্যে? শর্ত আছে, এই শর্ত আছে। কোথায় এই এই শর্ত কোথায় এই আছে? হ্যাঁ। কোথায় আছে? হ্যাঁ। মানে কোরআনকে তো আমার আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা, কারণ কোরআনে বলা আছে যে আমি এই কোরআন নাজিল করছি এবং এটাকে আমি হেফাজত করব। হেফাজত করব, জি। তো এই কথা হ্যাঁ, না, আল্লাহ এই কথা বলছেন যে আল্লাহর যে ওহীগুলা ওগুলাকে উনি হেফাজত করবেন, এভাবে বলা আছে। আল্লাহ ওনার বুকগুলাকে, কোনো বুকই কিন্তু হেফাজত হয় নাই, শুধুমাত্র কোরআন ছাড়া অন্য কোনো বুকই কিন্তু হেফাজত হয় নাই, সেটাও কিন্তু না আমরা সেটা জানি। সেটা বুঝলাম। কিন্তু সেটা তো আবারও ওই যে সংরক্ষণের ইতিহাস, হুম, আ হুম। মানে ওই যে বললাম যে সেই জায়গায় যদি কেউ ডাউট করে সে করতে পারে। বাট সেক্ষেত্রে এবং সে একই সাথে ডাউট করবে, আবার একই সাথে সে নিজেকে ইসলাম দাবি করবে, মুসলমান দাবি করবে, সেটা তো দরকার নেই। কেউ না, তো এটা আমি একটা অ্যানালজি দেই সজল ভাই। আমি ধরেন একটা হুম, মেসেজ আপনার কাছে পাঠাইলাম, রাইট? আমি একজন মেসেঞ্জারকে দিয়ে আপনার কাছে একটা মেসেজ পাঠাইলাম। বললাম যে, "তুই সজল ভাইরে গিয়ে বলবি যে ফখরুল ভাই বলছে আপনার সাথে শুক্রবার দেখা করবে।" এই কথাটা আমি তোকে যেভাবে বলছি একেবারে শব্দ বাই শব্দ এইভাবে হুবহু গিয়ে বলতে হবে। কোনো ১৯-২০ হইতে পারবে না। রাইট? ওকে, পাঠাইলাম আপনার কাছে। আপনার কাছে সে এসে বলল যে ফখরুল ভাই আপনাকে বলছে শুক্রবার আপনার সাথে তাকে দেখা করতে। এই কথাটা সেভাবে না বইলা ধরে একটা শব্দ ১৯-২০ হয়ে গেল। এবং ধরেন আমি তাকে এই কথাটা বলে দিলাম যে এই কথাটা তুই বলার সময় সজল ভাইকে এই কথাটাও বলবি যে এই শব্দের আমি যে কথাটা বলছি এটার হেরফের কোনোভাবেই হওয়া যাবে না। ওকে, ফাইন। সেই আপনাকে বলল যে সজল আচ্ছা, ভাই, ফখরুল ভাই আপনাকে বলছে যে শুক্রবার দেখা করতে হবে এবং ফখরুল ভাই এটাও বলছে যে এই কথাটার কোনো হেরফের হইতে পারবে না। না ডাজ ইট সেটা গ্যারান্টি ইউ যে কথাটার সেটা হেরফের হয় সেটা নাই? আমি আমি ডাজ দ্যাট আমি বুঝতে গ্যারান্টি ইউ? পারছি। আপনার যে পয়েন্টটা জি। সেটা আমি বুঝতে পারছি। এটা তো এত কথা তো বলার দরকার নাই। কথাটা হচ্ছে কেউ যদি মনে করে যে না আমি মানে সে যদি এটাকে আল্লাহর কিতাব মনে না করে যে না এইটা আল্লাহর কিতাব অবিকৃত, এটা আল্লাহর কিতাব না, সে না, এটা এটাকে তো হয়ে গেল অবিশ্বাস করতে আপনাকে, পারে। না, আপনার সজল ভাই আপনি তো আপনাকে সেভাবে অ্যাটাক করে আপনি তো ওই লজিকটা হয়ে গেল। আপনি যখন হাদিসের বিশুদ্ধতা নিয়ে কথা বলেন তখন সবাই বলে আপনি হাদিসকে অস্বীকার করতেছেন। আমি এখন যখন আপনাকে বললাম যে কুরআন শরীফের বিশুদ্ধতার ব্যাপারে আপনি বলতেছেন কেউ যদি অস্বীকার করে, অস্বীকার করার কথা আসতেছে কেন? কুরআন শরীফকে অস্বীকার করার কথা তো আসতেছে না। কথা আসতেছে কুরআন শরীফকে সে বিশ্বাস করে কতটুকু অবিকৃতভাবে আমাদের কাছে পৌঁছাইছে 100.00% নাকি 99.99%? এই কথা বললে এখন অবিশ্বাসের প্রশ্ন আসতেছে কেন? না কোরআন শরীফের আর তো কোনো ভার্সন নাই। আর কি কোনো আর ভার্সন কোন আছে ভার্সন? আপনার কাছে? যে এখন আপনার কাছে ৫ টা ভার্সন আছে। এরকম কোনো ভার্সন আছে? একটাই তো ভার্সন। একসময় ছিল। ওইখান থেকে আমরা একটা ভার্সন দাঁড় করাইছি। একটা সময় এটা ইউনানিমাস ছিল না যে কোরআন শরীফ আমাদের কাছে যে ভার্সনটা আছে এটা 100% পিওর। এরকম অবস্থান একটা সময় ছিল না। আমরা কিছু ডিসিশন নিছি কিছু কনসাস ডিসিশন নিয়ে একটা বই দাঁড় করাইছি। তারপর এখন আমরা একমত যে এইটার মধ্যে আর কোনো পরিবর্তন আসে নাই। এইটা যখন আমরা একটা ভার্সন দাঁড় করাইছি তখন এটা 100% পিওরলি প্রিজার্ভ করা গেছে? I don't think so. Probably 99.99% পিওরলি করা না গেছে। সেটা Probably ঠিক আছে। 97% করা গেছে। না সেটা আপনি মনে করতেই পারেন। একটা বিষয় হচ্ছে যে সেটা আপনি আপনার মনে করার রাইট আছে। আ এবং আমার যেমন এই মনে ধরেন করা কি ভিত্তিহীন নাকি কোনো ভিত্তি আছে? আমি যে ঐতিহাসিক আলোচনাগুলা করলাম এগুলা কিন্তু প্রমাণিত ইতিহাস। মানে এগুলা কিন্তু একটা আমার হচ্ছে মুখের দাবি না। একটা আমি সেটাই বলি। একটা হচ্ছে রিলিজিয়াস ট্রুথ। আরেকটা হচ্ছে ঐতিহাসিক সত্য। রিলিজিয়াস রাইট। ট্রুথ মানে হচ্ছে এটা ধর্মগ্রন্থে বলা আছে। হুম, তাহলে হুম। সেটাকে আমি রিলিজিয়াস ট্রুথ হিসাবে মানি। আরেকটা হচ্ছে ঐতিহাসিক সত্য। মানে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে লেখা আছে। সো এটাকে ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্যও কিন্তু সায়েন্টিফিক ট্রুথ না। ধরেন হুম, কোন হুম। একটা ইতিহাসের বইতে সাক্ষী ইতিহাস নিয়ে প্রচুর লেখালেখি করেন। সো ইতিহাসের বইয়ে যদি লেখা থাকে সেটা কি আমরা একবারে বৈজ্ঞানিক সত্য মেনে নিতে পারি? না, ফিজিক্স, এটা তো কেমিস্ট্রির মতো না। যে না এটা এই বইয়ে হ্যাঁ। লেখা আছে মানে এটাই সত্যি। হুম, এরকমই হুম। ঘটনা ঘটছে। এমনটা তো আর আমরা বলতে পারি না। ইনফ্যাক্ট হচ্ছে যে ওকে, এই যে আমি ফিজিক্স, এই কেমিস্ট্রি। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা এই যে বইটা একটু দেখাই। আমার কি ক্যামেরা দেখা যাচ্ছে? না ভাই, না আপনার আপনার ক্যামেরা নেটেও ডিস্টার্ব দেখা দিচ্ছে। ও আর আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি যে ফখরুল এখানে আমার বইটা মনে হয় দেখাতে আজকে চাচ্ছিলাম। আমাদের অনেক সময় হয়ে গেছে। আ জি, জি। ওকে। না, আমার ক্যামেরা দেখা না গেলে এই যে এই বইটা জিসাস ক্রাইস্টের উপরে একটা বই লিখছে একজন, এই যে এই বইটা। বইটার নাম হচ্ছে 'দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ জিসাস অফ নাজারেথ'। নামটা খুব ইন্টারেস্টিং। 'দ্য লাইফ অ্যান্ড টাইমস', ওনার জীবন এবং সেই সময়ের, অফ জিসাস অফ নাজারেথ। জিসাস বলতেছে না, জিসাস ক্রাইস্ট বলতেছে না, জিসাস অফ নাজারেথ। ওই নাজারেথ যেই এলাকায় জিসাস ক্রাইস্ট আসছে, ওই এলাকার জিসাস নামের যেই ব্যক্তি, সেই ব্যক্তির জীবনী।
যাই হোক, ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে এখানে আপনি যে কথা বললেন আমি আপনার সাথে একমত যে ধর্মের কয়েকটা পার্সপেক্টিভ আছে। একটা হচ্ছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, একটা হচ্ছে থিওলজিক্যাল পার্সপেক্টিভ। আমি হুম, হুম। আলোচনাটাই করতে চাই ওই ২ টা জায়গা থেকে। একটা হচ্ছে হিস্টোরিক এবং থিওলজিক্যাল ২ টা পাশাপাশি রেখে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা। কারণ আমাদের থিওলজিক্যাল পার্সপেক্টিভ তো 100% বিশুদ্ধ। এই ব্যাপারে কোনো হুম, আলাপ হুম, হুম, তুলতে দিবে না। হুম। 100% বিশুদ্ধ। কিন্তু আমি যে আলোচনাটা করতে চাই যে এই যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা রাখবো এক পাশে, আরেক পাশে রাখবো মনে করেন এই যে থিওলজিক্যাল পার্সপেক্টিভ, এই যে ধর্মের বই। ২ টা বই পাশাপাশি রেখে তারপর আমি দেখব যে ধর্মে আমরা যা বলছি এর কতটুকু বাস্তব শুদ্ধ, এর কতটুকু হিস্টোরিক্যাল অ্যাকাউন্টের সাথে মিলে। যে কারণে আমি বললাম যে আমাদের কুরআন শরীফে জিসাস ক্রাইস্টের যে বর্ণনা আছে, জিসাস ক্রাইস্টের বর্ণনা কিন্তু খ্রিস্টানরাও করছে এবং যারা জিসাস ক্রাইস্টের বর্ণনা খ্রিস্টানরা লিপিবদ্ধ করছে তারা জিসাস ক্রাইস্টের আরো কাছাকাছি সময়ে করছে। তাদের বর্ণনা আরো মোর রিলায়েবল, আরো মোর বিশুদ্ধ। হুম, হুম। কিন্তু আমি কুরআন শরীফেরটার উপর ঈমান আনতেছি কেন? কারণ আমার ধর্মে বলা আছে আমাকে ঈমান আনতে হলে কুরআনটার উপরে আনতে হবে। এইজন্য আমি ধর্ম এক্সাক্টলি। বিশ্বাসের জায়গা এবং এখানে আমি একটা জিনিস আরো যোগ করি। এখানে আরেকটা জিনিস আমি যোগ করে তারপরে হয়তো আমরা শেষ করব। যেমন ধরেন আপনি বাইবেলের কথা বলতেছেন। বাইবেল আপনি যদি বিকৃতির কথা বলেন, আমি কনশাসলি বিশ্বাস করি। মানে কনশাসলি যেটা আমাদের কাছে এভিডেন্স আছে যে বাইবেল অথেন্টিক না, বা আমরা মনে করি যে বাইবেল যেভাবে সংরক্ষণ করা হয়েছে তাতে অনেক মিসিং আছে অনেক কিছুই। বাট এট দ্য সেম টাইম বাইবেল যে আল্লাহর বাইবেল তো কিতাব, সজল ভাই, বাইবেল তো সংরক্ষণ করা হয় নাই। হ্যাঁ, বাইবেল সংরক্ষণ করা হয় নাই। পরে যেভাবে কালেক্ট করা হয়েছে তাতে অনেক কিছুই বাইবেল মিসিং। বলতে খ্রিস্টানরা যেটা বলে যে গসপেল যেটা ৪ টা ভার্সন বলা হয় এগুলা কিন্তু কোনটাই জিসাস ক্রাইস্ট প্রিচ করেন নাই। এগুলা পরবর্তীতে জিসাস ক্রাইস্টের মারা যাওয়ার পর উনার যারা অ্যাপোস্টল ছিল, যারা ডিসাইপল ছিল তারা এগুলা লিখছে। আমাদের যেরকম কুরআন শরীফ হইতেছে এগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই। কারণ আমাদের ধর্মে হ্যাঁ, বলা আছে যে আমাদের আগে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এরকম ৪ টা কি গ্রন্থ আসছে। আল্লাহর কাছ হ্যাঁ। থেকে নবীদের কাছে আসছে। এগুলার হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট কি, এগুলার আমি এখানে কিছু কম্পারেটিভ আলোচনা করে একটা পিকচার ক্লিয়ার করার জন্য, তার মানে এই না যে আমাদের ধর্মকে কোয়েশ্চেন করা, তার মানে এই না যে আমাদের কোরআন শরীফে যা বলা আছে সেটাকে কোয়েশ্চেন করা। মানে আমি যেই মনে হচ্ছে যে ইস্যুটা আমরা সামনে আরো ফেস করব সেটা হচ্ছে যে এই আলোচনাটা করতে গেলেই এমন মনে হবে বিষয়টা যে কুরআন শরীফের ভার্সনটাকে কি তাইলে আমি অবিশ্বাস করতেছি? মানে এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন কেন আসতেছে? বারবার করে আমি যে না, না, কথাটা না, বলতে চাচ্ছি। না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না। আমি বলতেছি যে এই প্রশ্ন আপনি করতে পারবেন। কিন্তু হু, সেটার হু, অ্যান্সারটা কি? একটা হচ্ছে যে হু, হু। রিলিজিয়াস ট্রুথ। আমি যেমন রাইট। ধরেন আপনি যদি বলেন যে আচ্ছা জাবুর কি একদম নিখুঁত নির্ভুলভাবে সংরক্ষিত? হু, হু, বা এখন যেটা আছে সেটাকে কি আমরা বলব যে এটা একবারে নিখুঁতভাবে সংরক্ষণ করা হইছে? আমি হয়তো বলব যে না। মানে ঐতিহাসিক বাস্তবতা যদি বলেন, হু, হু। আমি বলব যে না। এখন বাজারে জাবুরের যে কপিটা পাওয়া যাচ্ছে সেটাই হযরত দাউদ আলাইহিস সালামের সেই কিতাব হয়তো না। কিন্তু এই জাবুর যে আল্লাহর কিতাব এটা আমাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে আমার হু, রিলিজিয়াস হু, অব্লিগেশন। হু, হু। মে মানে জাবুরকে এখন না আল্লাহর সেটা কিতাব আমি হিসেবে আপনার মেনে সাথে নিতে হবে। একমত। আর হুম, জাবুরকে আল্লাহর কিতাব মেনে নিতে হবে কোরআন শরীফে বলছে, আমি আপনার সাথে একমত। এখন আমি যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে জাবুরের ব্যাপারে আর কি ডেসক্রিপশন পৃথিবীতে আছে? আর কি ডেসক্রিপশন বাজারে আছে? কুরআন শরীফে একটা আছে, ফাইন, ওকে ফাইন, কোন সমস্যা তো নাই। আমি আর কি জাবুরের ব্যাপারে তথ্য আমার কাছে এভেইলেবল আছে সেই তথ্যগুলা কালেক্ট করে সেখানে কি বলা হইছে ভার্সেস কুরআনে কি বলা হইছে, এই ২ টা ভার্সনের মধ্যে কতটুকু ডিসক্রিপেন্সি আছে, কোথায় ডিসক্রিপেন্সি আছে। এটা একটা ইন্টারেস্টিং আলোচনা, এটা একটা ইন্টারেস্টিং, আমি জানি না এটা আপনাদেরকে ইন্টারেস্ট করতেছে কিনা। আমাকে ইন্টারেস্ট করে বিধায় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি। করে হুম, বোঝার হুম। চেষ্টা করছি যে আমাদের ইভেন কোরআন শরীফে যেসব ডেসক্রিপশন আছে সেইগুলার হিস্টোরিক্যাল অ্যাকুরেট ডেসক্রিপশন পাওয়া সম্ভব কিনা আউটসাইড কুরআন। যদি পাওয়া যায় তাইলে সেইটা এখন আমি কোরআন শরীফের সাথে কম্পেয়ার করে দেখি যে ডিসক্রিপেন্সি আছে কিনা। যদি থাকে কতটুকু আছে। তাইলে কি হবে? তাইলে আমার ধর্ম বোঝার ক্ষেত্রে, আমি অন্যদের ব্যাপার জানি না। আমার ধর্ম বোঝার ক্ষেত্রে এটা আমাকে উপকার করবে যে আচ্ছা আমি যে জিনিসটাকে 100% অ্যাকুরেট জেনে আসছি সেটা সম্পূর্ণ বিশ্বাসের একটা জায়গা। এটার কোনো তথ্য প্রমাণ আমার কাছে নাই। যেখানে তথ্য প্রমাণ আছে সেইখানে যেসব তথ্য প্রমাণ আছে সেইটার সাথে না, এটার কোনো এখানে ডিসক্রিপেন্সি এই যে আছে কিনা, যেমন থাকলে কতটুকু? এই একটা কোয়েশ্চেন আসছে। এটা কিন্তু হাদিস। হু, হু, এটা সিয়াই সিত্তার হাদিসের কিতাবে আছে যে কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলছে। এইটা মানে ইবনে মাজায় একটা হাদিস আছে এবং এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে আম কোরআনের আয়াত ছাগলে খেয়ে ফেলছে। মানে একটা আয়াত নাজিল হয়েছিল, সেই আয়াতটা একটা জায়গায় লেখা ছিল। তো একটা ছাগল এসে সেই আয়াতটা খেয়ে ফেলছে এবং সেটা কিন্তু এখনকার কোরআনে নাই। মানে ওইটা হয়ে গেছে। সো ফখরুল যে কথাটা এতক্ষণ ধরে বলতেছে যে কোরআন ১০০% বিশুদ্ধ কিনা বা কোরআনের আয়াত সবকিছু কি আমাদের এখনকার কোরআনে আছে কিনা, এই মর্মে একটা হাদিসই আছে এবং এটা সিয়াই সিত্তার হাদিস, এটা সহিহ হাদিস। সেই হাদিসেই বলা আছে কোরআনের আয়াত ছাগলে খাইছে। এখন কথা হচ্ছে এটা যদিও সহিহ হাদিস, কিন্তু এই হাদিসটা আমি নীতিগতভাবে বিশ্বাস করতে পারি না। কারণ আমি বিশ্বাস করতে পারি না যে কোরআনের আয়াত ছাগলে খাইতে পারে। এটা হচ্ছে গিয়ে আমার
পয়েন্ট, তো আমার তো স্ট্যান্ড পয়েন্ট। তাইলে সজল ভাই কোরআন শরীফের আয়াত তো আগুনে পুড়তে পারে না, এই জিনিস আমরা সারা জীবন শুনে আসছি। এখন ফেসবুক আসায় তো হাজার হাজার প্রমাণ সামনে চলে আসছে যে কোরআন শরীফের আয়াত হরদরে পুড়তেছে। কোনো ফেসবুক আসার আগে কিন্তু আমিও বিশ্বাস করি না যে কোরআন শরীফের আয়াত কখনো আগুনে পুড়তে পারে। ফেসবুক আসার পর দেখতেছি এগুলো সব গল্প। হ্যাঁ সজল ভাই, এখানে কি আমি একটু ইন্টারাপ্ট করতেই হ্যাঁ দিই? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার কাছে মনে হয় যে আলোচনাটা এখন একটা খুব মানে ইন্টেন্স একটা ইয়ের দিকে যাইতেছে, এবং এটা আসলে এভাবেই আসলে যাওয়া উচিত, বিকজ আমরা যদি সবসময় সহমত করি তাহলে তো আর হয় না। তো এইখানে আমার যেটা মনে হয় যে সজল ভাই আসলে যেই জায়গাটাতে ফোকাস করতেছে, আর ফখরুল ভাইয়ের ফোকাসেরই এটা আলাদা, জায়গাটা আলাদা। যেমন ফখরুল ভাইয়ের অ্যাপ্রোচটা হচ্ছে যে ইটস মোর হিস্টোরিসিটি, এই জিনিসটাকে বলে হচ্ছে ঐতিহাসিক সত্যতা। একটা ইনসিডেন্ট হয়েছে, সেটাকে সমস্ত এভিডেন্সের ভিত্তিতে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হাউ মাচ অ্যাকুরেট ইট ওয়াজ। এটা হচ্ছে হিস্টোরিসিটির আলোচনা। আর সজল ভাইয়ের যে আলোচনাটা, সেই আলোচনাটা হইতেছে যে অনেকটাই ইওলজিক, মানে ধর্মীয় আলোচনা ইন এ সেন্স যে আমরা ইয়ের উপরে ফিক্স আছি, যে কোরআনের যেই ভার্সনটা এখন আমাদের সামনে আছে ওটাকে আমরা একটা রেফারেন্স হিসাবেই নিতেছি, এবং আমরা যেটা দাবি করতেছি যে এটা হচ্ছে একটা সেলফ রেফারেন্সিয়াল একটা কিতাব, সেলফ রেফারেন্সিয়াল, রাইট, সেলফ রেফারেন্সিয়াল। সো আর আপনার যেটা আর আপনি যে অ্যাপ্রোচ আগাচ্ছেন ওইটা হচ্ছে যে এটাকে করতেছে, এটা যে সেলফ রেফারেন্সিয়াল, এটার প্রমাণটা আসলে কোথায়? সো আমার যেটা মনে হয় যে যারা আলোচনাটা শুনতেছেন, আপনারা হয়তো অনেকে একটু ইনফিউজড হচ্ছেন যে আমরা হচ্ছে এটাকে চ্যাম্পিয়ন করতেছি বা ওইটাকে চ্যাম্পিয়ন করতেছি না, আমাদের আলোচনাটা হ্যাঁ হ্যাঁ ওইভাবে আগাচ্ছে এই যে না। এখানে একজন অবশ্য এই ইয়েটা দিছে যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা কোরআনের একবারে প্রথম আয়াত আর কি, মানে সূরা ফাতিহার পরে প্রথম আয়াতটাই বলা আছে যে এই হচ্ছে সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আর কি। এই যে সজল ভাই, এটার ব্যাপারে এইমাত্র যে ওয়ার্ড ইউজ করছে আলভি, সেলফ রেফারেন্সিয়াল, এটা হচ্ছে সেলফ রেফারেন্স, যে কোরআন শরীফই বলতেছে আমি কারেক্ট, তাইলে এটা তো কোনো প্রমাণ হইতে পারে না, তাইলে তো এটা কোনো একাডেমিক আলোচনা হইতে পারে না। এটা হইতেছে একটা ধর্মীয় একটা বিশ্বাস, ফেথ বেসড আলাপ। আমি যদি একাডেমিক আলাপ করতে চাই, এবং আমি কেন একাডেমিক আলাপটা করতে চাচ্ছি, এটার পেছনে একটা ধর্মই কারণ আছে। ধর্মকে বোঝার জন্য আমি একাডেমিক আলাপটা তুলতেছি। আমি যে ধর্মটাকে বিশ্বাস করতেছি, সেই ধর্মটা কতটুকু আমার কাছে সঠিকভাবে সে পৌঁছাইছে, আমি ওইটা বুঝতে চাচ্ছি। এই যে এতগুলো অ্যাঙ্গেল তুলে ধরতেছি, সবগুলো অ্যাঙ্গেল তুলে ধরে আমি এটাই বুঝতে চাচ্ছি যে ধর্মটা আমার কাছে কতটুকু অ্যাকুরেটলি পৌঁছাইছে। আমি কোরআন শরীফ দিয়ে আলোচনাটা তুলে ধরছি। আচ্ছা হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটা আলাদা এপিসোড করতে পারি, সেটা হচ্ছে কোরআন সংরক্ষণের ইতিহাস। মানে কোরআন আমাদের কাছে যে কোরআনটা আসছে, যেমন সেখানে ওই যে হাদিসটার রেফারেন্স দিলাম, কারণ হাদিসও এই ইয়েটা আছে। এটা যে আজকে ফখরুল এই কোয়েশ্চেনটা রেইজ করছে তা না, কারণ হাদিসতেই তো বলতেছে যে কোরআনের আয়াত, একটা আয়াত যদি ছাগলে খেতে পারে তাহলে নিশ্চয়ই আরো কিছু পোকা খাইছে, আরো কিছু আগুনে পুড়ছে, আরো কিছু কোনো না অন্য কোনো ভাবে নষ্ট হয়েছে। এখন এই হাদিসটাকে যদি আমি বিশ্বাস করি তাহলে তো এই প্রশ্নগুলো তো আসবে। সো কোরআন সংরক্ষণের যে ঐতিহাসিক সত্যতা, সেটা নিয়ে আমাদের একটা ডিবেট হতে পারে। তারপরে কোরআনে একটা সময় কিন্তু এরকম জের জবর ছিল না, এটা হাজ্জাজ বিন ইউসুফ এসে যোগ করছে। সো সেই সব বিষয়, সেটা হচ্ছে সংরক্ষণের জায়গাটা। ওই যে বললাম, আমি তো জাবুর কোনোদিন পড়েও দেখি নাই, হয়তো আমার জীবদ্দশায় জাবুর পড়াও হবে না, কিন্তু জাবুর যে আল্লাহর কিতাব সেইটা আমাকে মানতে হবে আর কি, সেটা মেনে নিতে হবে। এখন রিলিজিয়নের যে বিষয়টা, যেমন আল্লাহর অস্তিত্ব বলেন, আপনি বেহেশত দোজখের অস্তিত্ব আপনি একাডেমিক্যালি প্রুভ করতে পারবেন না। আপনি তো কোনো একাডেমিক প্যারামিটার দিয়ে তো প্রমাণ করতে পারবেন না যে বেহেশত দোজখ নামে কিছু আছে, মারা যাওয়ার পরে মানুষের না, আবার হিসাব এটা নিকাশ করা হবে। যাবে না ঠিক তা না। আমি আমার একটা ইউটিউব চ্যানেলে পুরো 1 ঘন্টার আলোচনা করছি যে মৃত্যুর পর কি হয়, সেই ব্যাপারে সায়েন্টিফিক কিছু ফাইন্ডিং আস্তে আস্তে উঠে আসার একটা কিছু উঠে আসছে। ওটা নিয়ে আমি প্রায় 1 ঘন্টা ধরে আচ্ছা আলোচনা করছি হ্যাঁ যে মৃত্যু কাকে বলে, মৃত্যুর পর কি হয়, এই বিষয়গুলো আচ্ছা আমাদের হ্যাঁ, তো ওইটা সেটা চলে নিয়ে আসতেছে অনেক হয়তো আলোচনা। পরে আমরা একটা এপিসোড করতে পারি। তো যাই হোক, আজকে আমাদের মানে যেটুকু সময় করার কথা ছিল তার দ্বিগুণ সময় হয়ে গেছে। তা আমরা মনে হয় আজকে শেষ করব আর কি। সো সাকিব, একটু কনক্লুডিং কিছু যদি বলেন, হ্যাঁ, তারপর আমরা ফখরুলের কাছে sure. আসবো, এসে শেষ করব। আচ্ছা, তো এবং নেক্সট আলোচনাটা আমরা এই যে বিষয়টা নিয়ে করব। হ্যাঁ সাকিব। জি, তো আজকে আসলে আমি একজন অডিয়েন্সের একটা পড়তেছিলাম মন্তব্য, তো উনি সাজেস্ট করতেছিলেন এরকম যে আপনারা এই আলাপটা তো প্রাইভেটলি করতে পারতেন, তো সবার সামনে যে এই ধরনের আলোচনা করতেছেন অনেক মানুষ তো মানে জিনিসটাতে কনফিউজড হয়ে যাচ্ছে। তো উনাকে আমি যেই দিতে চাই উত্তরটা,
উত্তরটা হচ্ছে এই যে এখন আপনি যদি ইউটিউব করেন ওপেন, ইংরেজিতে এই জিনিসের উপরে অনেক আলোচনা অলরেডি হয়েছে। অর্থাৎ আমরা আলোচনা করতেছি এই জন্য যে এটা আপনাদের সামনে আসছে ব্যাপারটা কিন্তু সেরকম না। এই আলোচনাগুলো অলরেডি এক্সিস্ট করতেছে এবং আমাদের এই মানে এই জন্মিলে আলোচনার উদ্দেশ্যটাই হচ্ছে এটা যে এই ধরনের মানে কমফোর্টেবল যেই জিনিসগুলো আছে সেগুলা নিয়ে আরো যাতে আলোচনা হয় এবং এগুলাকে আমরা যাতে হচ্ছে মানে আরো বেশি ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারি একাডেমিক্যালি এবং আমাদের নিজ যেই রিলিজিয়াস ফেইথ আছে ওইটার অবস্থান থেকেও। সো এটাই আসলে আমার মানে লাস্ট রিমার্ক আর কি আজকের এপিসোডটা সম্পর্কে। হ্যাঁ, ফখরুল লাস্ট। না এই তো যে আলভি বলছে মোটামুটি ওইটার সাথেই আর কি কণ্ঠ মিলিয়ে যে কমফোর্টেবল আলোচনা করার ইচ্ছা আমার নাই। আমার ইচ্ছা হচ্ছে আনকমফোর্টেবল আলোচনা করা। আমার ইচ্ছা হচ্ছে কমফোর্টেবল আলোচনা করতে হবে তাও না, কারণ এই প্রশ্নগুলো তো আসতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই প্রশ্নগুলো যখন আপনি মাদ্রাসায় করবেন বা এই প্রশ্নগুলো যখন আমরা কোনো ইসলামিক মানে আমাদের এনভায়রনমেন্টে যখন এই প্রশ্নগুলো করি, তখন ওই যে সহজ কথা হলো যে তাইলে তো আপনি নাস্তিক, তাহলে তো আপনি মানুষকে বিভ্রান্ত করতেছেন। বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যিনি এই ধরনের কোয়েশ্চেনে বিভ্রান্ত হবেন তিনি অলরেডি বিভ্রান্ত। আমি এটুকু আপনাকে নিশ্চিত করে বলতে পারি, যিনি এই ধরনের প্রশ্ন শুনে বিভ্রান্ত হন, আপনার আসলে ঈমান নাই, আপনি বিশ্বাস করেন না, আপনি বিভ্রান্তই। কারণ হচ্ছে এটা আমাকে তো কোয়েশ্চেন করতে হবে। কারণ হচ্ছে যেটা আরো কারণ এমন অনেক ধর্মগ্রন্থ আছে যেগুলোকে আমি ধর্মগ্রন্থ মনে করি না, তাই না? তারাও সেগুলোকেও আল্লাহর কিতাব দাবি করতেছে তারা। যেমন ধরেন কাদিয়ানীদের যে কিতাব, সেটাকে তারা তো হয়তো তারা আল্লাহর কিতাব মনে করতেছে। এখন আমি সেটাকে আল্লাহর কিতাব মনে করি না। সে যদি বলে যে আপনি তো আল্লাহর কিতাব মানতেছেন না। সো এখন কথাটা হচ্ছে সেটা হলো এই প্রশ্নগুলো তো আসবে, কিন্তু আমি এই প্রশ্নগুলোকে স্কিপ করার দরকার নেই। এই প্রশ্নগুলোর আমি আরো বেটার অ্যান্সার, ওই যে বললাম যে আপনি আমাকে তো কনফিউজ করতে পারবেন না, কিন্তু কথা হলো এটা নিয়ে লম্বা একাডেমিক আলোচনা হতে পারে কোরআন সংরক্ষণের ইতিহাস নিয়ে। এবং কোরআন এই যে আমরা আরো যদি এরকম পড়ি হাদিস এবং ইসলামের ইতিহাস, সেসব জায়গা থেকে আরো অনেক কিছুই আমরা দেখব যে হ্যাঁ, কোরআন সংরক্ষণের ইতিহাস নিয়ে নানান রকমের মতামত আছে। শিয়া সুন্নিদের মধ্যে তো বড় রকমের ডিবেট আছে। এমনকি শিয়াদের মধ্যে একটা অংশ আছে তাদের কোরআন তারা বলতেছে যে না এটা অরিজিনাল কোরআন না, এটা অরিজিনাল, এরকমও অনেক বক্তব্য আছে মুসলিম বিশ্বে। সো সেগুলো নিয়ে তো ডিবেট হতেই পারে, সেগুলো নিয়ে তো ডিসকাশন হতেই পারে। আমি শুধু এটাই লাস্টে বলবো সজল ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে, যে অডিয়েন্সের এই মেন্টাল প্রিপারেশন রাখার আহ্বান জানাবো যে আমার কাছে নো কোয়েশ্চেন ইজ অফ লিমিটস, নো ডিসকাশন ইজ অফ লিমিটস। সকল ধরনের প্রশ্ন, সকল ধরনের আলোচনা, সকল ধরনের প্রশ্ন হচ্ছে আলোচনার এখতিয়ারের মধ্যে আমার কাছে। এমন কোনো প্রশ্ন নাই পৃথিবীতে যেটা আমি বলবো যে এটা এন্টারটেইন করা যাবে না। আমার কথা হচ্ছে এভরিথিং পৃথিবীতে যত উইয়ার্ড, যে কথাটা সজল ভাই শুরুতে বলছিলেন যে জিসাস ক্রাইস্ট গে কিনা, এরকম একটা প্রশ্ন করলেও কিন্তু এখানকার ওয়েস্টার্ন এটা হচ্ছে কি বিষয়, অ্যানসার করবে, এটা লজিক্যালি অ্যানসার করার চেষ্টা করবে। হ্যাঁ আমেরিকায় এই প্রশ্নগুলো করা যায়। মানে আমেরিকাতে তো প্রচুর থিওলজিয়ান মানে ইউনিভার্সিটি আছে যেখানে ক্রিশ্চিয়ানিটি পড়ানো হয়, যেখানে মানে যে সেন্ট জনস ইউনিভার্সিটি, তো মানে অনেক এগুলা তো একদম ধর্মভিত্তিকই ইউনিভার্সিটি আছে। সো সেখানেও কেউ গিয়ে একজন সেন্টকে প্রশ্ন করতে পারবে, একজন প্রফেসরকে প্রশ্ন করতে পারবে যে জিসাস ক্রাইস্ট কি গে ছিল। এই প্রশ্ন যদি কেউ করে, উনি ওটা খুব লজিক্যালি অ্যান্সার করবে যে না আই ডোন্ট থিঙ্ক সো, এবং কেন উনি সেটা এক্সপ্লেইন করবে এরকম। বাট এই প্রশ্নগুলো তো এই কালচারটা তৈরি করার জন্য আমি আসলে এই আলোচনাগুলো আনতে চাচ্ছি। বাংলা আমরা জানি বুঝি যে নো কোয়েশ্চেন ইজ অফ লিমিটস, নো ডিসকাশন ইজ অফ লিমিটস। সকল কিছু প্রশ্ন করা, আলোচনা করা সম্ভব। হ্যাঁ, সব প্রশ্নই আসবে, কিন্তু প্রশ্নগুলোকে আমরা ইয়ে করব যে হ্যাঁ কোনটা ঐতিহাসিক সত্য, কোনটা রিলিজিয়াস ট্রুথ। যেমন যে কথাটা বললাম, ওই যে কোরআনে কিন্তু হাত কেটে দেওয়ার বিধান আছে। এখন হাত কেটে দেওয়ার বিধানকে আপনি মানবিক বলবেন না অমানবিক বলবেন, এখনকার সমাজে যৌক্তিক অযৌক্তিক কিনা, সেই বিষয়ে অনেক রকমের ডিবেট থাকতে পারে। বাট আমি বলবো যে হ্যাঁ এটা কোরআনের বিধান, এইটা আমি এইটুকুই বলবো। এবং কোরআন আল্লাহর কিতাব, কোরআনে এই বিধানটা আছে। এখন যেমন ধরেন আমেরিকায় একটা আইন আছে। আমেরিকায় একটা আইন হচ্ছে যেটা একজন আমেরিকান সিটিজেন যদি এখন আমেরিকার সাথে বাংলাদেশের যুদ্ধ হয় এবং আমেরিকা যদি আমাকে এখন কল করে যে আমাকে এখন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতে হবে,
এবং একজন আমেরিকান সিটিজেনকে বাংলাদেশের, সে যদি বাঙালিও হয়, বাংলাদেশি আমেরিকান হয়, তাকে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে হবে। এটা হচ্ছে আমেরিকার আইন। এখন এই আইনটা কতখানি যৌক্তিক, কতখানি মানবিক, আমি যাব কিনা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে আমেরিকার হয়ে, সেইটা হচ্ছে গিয়ে আরেকটা ডিবেট। কিন্তু আমি এটা তো স্বীকার করব যে এটা আমেরিকার আইন, তাই না? সে আইনটা হওয়া উচিত কিনা, বা আইনের সংস্কার দরকার কিনা, বা এরকম আরো অনেক ডিবেট থাকতে পারে। কিন্তু যেটা কোরআন, সেটাকে আল্লাহর কিতাব হিসাবে আমি বিশ্বাস করব। এটা হচ্ছে আমার জাস্ট রিলিজিয়াস ডিক্লারেশন। আমি সেটা ডিক্লার করে আমি একজন মুসলমান হলাম। কিন্তু সেটার ঐতিহাসিক যে বাস্তবতা, সেই জায়গার মধ্যে অনেক বক্তব্য থাকতে পারে। সেটা মুসলিম বিশ্ব দ্বিমত আছে। কোরআন সংরক্ষণের ইতিহাস নিয়ে শুধু অমুসলিম বা নাস্তিকরা প্রশ্ন তুলতেছে তা না, মুসলিম বিশ্বেও অনেক ভিন্ন মত আছে। সেটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে। বাট কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো পার্টিসান, মানে কোনো একটা অবস্থান নিয়ে তারপরে সেই প্রশ্নগুলোকে এন্টারটেইন করব না। আমরা সব দিক থেকেই আলোচনা করব। এদিক ওদিক সব দিক থেকেই আমরা দেখব। আমরা সবাই একজনের সাথে আরেকজন এগ্রি করব, বা কোনো বিষয়ে আমরা সবাই একটা অবস্থান নিয়ে বলবো, সেটা না। আমরা আমাদের মতো করে আলোচনা করব। এরকম প্রশ্ন আসবে, একটা টপিক থেকে আমরা আলোচনা শুরু করব। তারপরে আমরা সব ধরনের প্রশ্নই নিব, এবং আমাদের যারা দর্শক, তারাও অনেক দারুণ কমেন্ট করছেন। অনেক ভালো রেফারেন্স দিয়ে কিন্তু সহায়তা করতেছেন। সো যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, এখনো পর্যন্ত আমাদের সাথে প্রায় ৭০০-র বেশি মানুষ যুক্ত আছেন এত লম্বা সময়। সো সবাইকে আমি প্রথমেই ধন্যবাদ দিব এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। অনেক দারুণ ইনফরমেশন অনেকেই দিয়েছেন। সো যাই হোক, আমরা নেক্সট যে এপিসোডটা করব, সেইটা থাকবে হচ্ছে আমরা এই যে আমরা একটু হাদিসের বিষয়গুলো আগে একটু ক্লিয়ার করব। তারপরে ওই যে অন্যান্য বিষয়ও আসবে। আমরা হাদিসের কিতাব থেকে ওই যে বললাম ৩টা গুরুত্বপূর্ণ জিনিস বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অনুসরণের জন্য কি রেখে গেলেন? কোরআন না হাদিস? নাকি কোরআন এবং হাদিস উভয়টাই? সেটা আমরা হাদিস থেকে উত্তর জানার চেষ্টা করব। যেমন যে কথাটা আমি বলতেছিলাম, যে এই যে কথাগুলো বলা হচ্ছে যে মুনকারিনে হাদিস, যে হাদিস মানে না। এইসব কথা কিন্তু হাদিসের কিতাবেও নাই। আপনি কোনো একজন শায়খুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে, আচ্ছা মুনকারিনে হাদিসরা কাফের, এইটা কোন শরীফের কত নম্বর হাদিসে আছে? আমাকে হাদিসটা একটু বের করে দেন। তারপরে হচ্ছে এই যে হাদিসের মানে এই যে জিনিসগুলো, এগুলা হাদিস পরিপন্থী। আমরা হাদিস থেকেই আহলে কোরআনরা কাফের, এই কথাটা কোন শরীফের কত নম্বর হাদিসে আছে? আপনি আমাকে হাদিসটা বের করে দেন। যারা কেবল কোরআন মানে তারা কাফের, এটা আমাকে একটা হাদিস থেকে বের করে দেন। তখন আপনি দেখবেন যে উনি হাদিস থেকে আর বের করে দিতে পারতেছে না, বরং হাদিসে উল্টা কথা আছে। সো সেগুলো আমরা একটু দেখব। আমরা পরবর্তীতে একটা এপিসোডে সেটা নিয়ে কথা বলব। বাট আমাদের অন্যান্য আলোচনা থাকবে, অন্যান্য বিষয়ে প্রশ্ন থাকবে। সব দিক থেকেই আমরা বোঝার চেষ্টা করব। এতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো মজবুত হবে। এতে কারোরই বিভ্রান্ত হওয়ার কিছু নাই। কারণ আমার অপিনিয়নে আপনি কেন বিভ্রান্ত হবেন? তার মানে আপনি বিভ্রান্তই। এটা তো জাস্ট আমার একটা ওপিনিয়ন। এটা আমার একটা কোয়েশ্চেন। আমার একটা কোয়েশ্চেন থাকতে পারে না? আমার কোয়েশ্চেন থাকবে, আপনি অ্যান্সার দিবেন। এই হচ্ছে গিয়ে বিষয়। তো যাই হোক, আমরা ১ ঘন্টার নিচে কথা বলার প্ল্যান ছিল। অলরেডি ২ ঘন্টা হয়ে গেছে। সো যাই হোক, আর কারো কিছু বলার আছে? ফখরুল, সাকিব? আমার একটা শেষ একটা ছিল, শেষ একটা ছিল আলোচনা। সেটা হচ্ছে যে আমাদের যে আজকের আলোচনাটা, এই আলোচনাটা হচ্ছে যে এটা আমরা অ্যাকচুয়ালি ওইটা আলাদা জিনিসকে সামনে আনারই চেষ্টা করছি। একটা হচ্ছে হিস্ট্রি সিটির আলোচনা, একটা হচ্ছে যে রিলিজিয়নের ভিতরে যা আছে আর এখন আমরা যা করতেছি ওটার মধ্যে সামঞ্জস্য এবং অসামঞ্জস্যতা, এটা। তো আমার কাছে মনে হয় যে সামনে আমরা এই ধরনের আলোচনা আরোই থাকবো করতে, এবং হয়তো সামনের এপিসোড গুলাতে যে এই যে আমাদের অ্যাপ্রোচ গুলা, মানে আজকে আমাদের যে জিনিসটা হয়েছে যে আমরা শুরুতে আমাদের অ্যাপ্রোচটা একটু মানে ছিল, মানে ওয়াসার মধ্যে ছিল, সেই জন্য হয়তো আলোচনাটা অনেকের রিফিউজিং লাগতে পারে। বাট সামনের এপিসোড গুলাতে আমরা যখন একাডেমিক আলোচনা আইবো, ওই সময় আমরা এই করে দেবো উল্লেখ যে আমাদের এখনকার আলোচনাটা একাডেমিক আলোচনা হচ্ছে। আবার আমরা যখন রিলিজিয়নের ভিতরে আসবো, ওই সময় আমরা এই করে দেবো যে ওকে, আমরা এই জিনিসগুলাতে এখন ই করছি, এগ্রি, আমরা ধরেই নিছি যে এটা ফ্যাক্ট, নাও হোয়াট হ্যাপেন্স উই উইল সি।
তো এই এক্সাক্টলি। এই হ্যাঁ। অ্যাপ্রোচটা আমরা হয়তো নেক্সট করে নিব আরো। হ্যাঁ, এবং ফখরুল আজকে এই কোরআন সংরক্ষণের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, কারণ আমরা তো আলোচনাটা শুরু করব হাদিস নিয়ে। সো এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যেত যে আপনি হাদিসকে প্রশ্নবিদ্ধ করতেছেন, তাহলে কোরআনের বেলায়ও তো এই একই কথা বলা যায় যে কোরআন কি পিওর ভাবে আসছে কিনা। সো সেই জায়গা থেকে আমাদের অবস্থানটা আমরা পরিষ্কার করলাম যে কোরআনের যে বিষয়টা সেটাকে আমরা ফ্যাক্ট হিসাবে ধরে নিলাম, কিন্তু সেলফ এখন রেফারেন্সিয়াল। একদম সেলফ রেফারেন্সিয়াল এক্সাক্টলি। সো সেইটা ক্লিয়ার হলো। তো যাই হোক, ফখরুল আর কিছু বলার আছে শেষ? না সজল ভাই, আমি যা বলার বলছি মোটামুটি আমার ডান। আচ্ছা। সো ঠিক আছে, আমরা নেক্সট উইকে আবার আমরা আ আ যে বিষয়ে আলোচনা হবে আবারও আগামী শুক্রবার বাংলাদেশ সময় ১০ টায় আমরা আবার একসাথ হব এবং এখান থেকে আমরা আলোচনা শুরু করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আ সবাইকে আ যারা নর্থ আমেরিকা থেকে দেখতেছেন শুভরাত্রি। আম বাংলাদেশেও যারা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।